বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন। রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন। কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল, কার ইশারায় অনন্তকাল পাহাড় বিচল। কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল। তাহলে যারা তওবা করে তাদের জন্য দোয়া করে কারা? ফেরেশতারা। আর যারা তোমার রাস্তা ধরে, আল্লাহর রাস্তা কোনটা? সিরাতে মুস্তাকিম, সূরা ফাতিহাতে আছে, সরল পথ, সোজা পথ। সেটা হচ্ছে ওহীর পথ, কোরআন এবং হাদিসের পথ, তাওহীদের পথ, সুন্নতের পথ। শিরিক আর বিদআতের পথে মুসলমান হইলে হবে না। জাতিতে মুসলিম শিরিক, আকীদা শিরিক করে, বিদআতও করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কওমি ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা' ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালামের পরে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে আখিরাতের সম্বল সম্পর্কে। দুনিয়ার এমন কিছু বিষয়, কাজ বা বস্তু যেগুলি আখিরাতে কাজে আসবে। কারণ আখিরাত হচ্ছে স্থায়ী জগৎ, দুনিয়া হচ্ছে অস্থায়ী, এমন অস্থায়ী জগৎ যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটি গাছের ছায়ার মতো। মুসাফির ব্যক্তি সফর করে কোথাও যাচ্ছে, রাস্তায় ক্লান্ত হয়ে পড়েছে, একটি গাছ পেল, গাছের ছায়া আছে, সেখানে বিশ্রাম নেবে। যেমন আজকাল পেট্রোল পাম্পে অনেকে বিশ্রাম নেন কিছুক্ষণ, কিন্তু কেউ পেট্রোল পাম্পকে স্থায়ী জায়গা মনে করেন না যে এখানে ভালো বাথরুম পেয়েছি, আর ভালো জায়গা পেয়েছি, ভালো হোটেল পেয়েছি, খাওয়া দাওয়া পেয়েছি, এখানে থেকে যায়, এরকম কেউ মনে করেন না। কি দুনিয়াকে অধিকাংশ লোক মনে করেন যে দুনিয়াকে এমনভাবে কামড়ে ধরি, দুনিয়ার দিকে এমন ঝুঁকে যায় যে দুনিয়ার পরের জগৎ সম্পর্কে কোনো চিন্তা নেই। আখিরাত হচ্ছে স্থায়ী জগৎ। আখিরাত একজন মুসলিমের লক্ষ্য উদ্দেশ্য হবে। দুনিয়া হচ্ছে তার এমন একটা স্তর যেটা অতিক্রম করে আখিরাতে যেতে হবে। আখিরাত হচ্ছে গন্তব্যস্থান। সেই আখিরাতে দুনিয়া থেকে যেই মাল সামানগুলি, যেই কথা কাজগুলি, যেই কর্মগুলি কাজে আসবে, এটা হচ্ছে আসল আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এই যে প্রবাসী জীবন, আপনাদের এখান থেকেও শিক্ষা নিতে পারেন। প্রবাসী জীবনে কেউ এখানে ভালো ভালো ঘর
আর অনেক পয়সা দিয়ে ঘর ভাড়া নেওয়া আর ঘরকে ডেকোরেশন করা অনেক পয়সা দিয়ে কেউ করেন না। কোনো রকম করে সময়কাল কেটে গেলেই হইল। আর যা কিছু বাঁচাতে পারে বাঁচিয়ে দেশে পাঠাতে পারলেই বুদ্ধিমানের পরিচয়। অথচ দেশও টেম্পোরারি, আপনার বাড়ি ঘর যা কিছু আছে, আর এখানেও ওর চাইতে বেশি টেম্পোরারি প্রবাসী জীবন, তাই না? তারপরে এখানে কিন্তু খরচ করতে চান না, কোনো রকম করে যত পয়সা দেশে পাঠাইতে পারি। দুনিয়ার ক্ষেত্রে এত চালাক চতুর, কিন্তু আখেরাতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ হচ্ছে গাফিল। কোরআনে কারিমে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে অধিকাংশ লোক হুম আনিল আখিরাতে হুম গাফিলুন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া সম্পর্কে যথেষ্ট বুঝে, যথেষ্ট জানে, জ্ঞান রাখে। ওহম আনিল আখিরাতে হুম গাফিলুন, কিন্তু তারা পরকাল থেকে উদাসীন, বেপরোয়া। শুরু করব ছোট্ট একটি আয়াত দিয়ে, সূরা গাফির এর আয়াত নম্বর 39। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একজন সৎ লোক, ইমানদার লোকের কথা উল্লেখ করে বলছেন যে সে তার জাতি, অবাধ্য জাতি, নাফরমান জাতি, গুনাহগার জাতিকে সম্বোধন করে বলেছিল, ইয়া কওমে ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, এই জগৎ হচ্ছে ক্ষণিকের ভোগের সামগ্রী। এই জগৎ দুনিয়া হচ্ছে কিছুদিনের ভোগের সামগ্রী। এই দুনিয়া হচ্ছে ভোগের সামগ্রী কিছুদিনের, মাতা, যেমন কাপড় ব্যবহার করে ছিঁড়ে গেল কিছুদিনের মধ্যে, এইরকমই। ওয়াইনাল আখিরাত হিয়া দারুল কারার, আর নিঃসন্দেহে পরকাল হচ্ছে স্থায়ী ঘর, স্থায়ী জগৎ। পরকাল হচ্ছে স্থায়ী জগৎ, আর সেখানে হয় সুখের স্থান রয়েছে জান্নাত, আর না হইলে দুঃখের স্থান রয়েছে জাহান্নাম। জান্নাত এমন একটি সুখের জায়গা যেখানে কোনো রকমের তিক্ততা নেই, অশান্তি নেই, চিন্তা নেই। দুনিয়াতে যতই সুখের ঘর নির্মাণ করে নেন, সুখের সংসার তৈরি করে নেন, সেখানে মাঝে মধ্যে কিছু তিক্ততা আছে, না নেই? স্ত্রী যতই ভালো হোক না কেন, মাঝে মধ্যে মনোমালিন্য হইতে পারে, মেজাজ খারাপ হইতে পারে, কিছু জিনিস পছন্দ নাও হইতে পারে। শরীর স্বাস্থ্য যতই ভালো থাক না কেন, মাঝে মাঝে শরীর খারাপ হতেই পারে। টাকা পয়সা যতই স্বাদের হোক না কেন, আর টাকা পয়সা আসছে, কিন্তু টাকা পয়সা যাদের কাছে যত বেশি, তাদের টেনশন চিন্তা তত বেশি। এখানে পড়ে আছে, ওখানে পড়ে আছে, এখানে ফাঁসিয়ে দিলাম, কেমন করে উঠবে, কি হবে না হবে, পেরেশানি শেষ নেই। যত পয়সা আছে তত চিন্তা আছে। তাহলে পয়সা মজাও লাগছে, আবার ওতে তিক্ততাও আছে। তো দুনিয়ার যে কোনো মজার জিনিসে তিক্ততা আছে, পুরোপুরি স্বাদ নেই। কিন্তু জান্নাত এমন একটি সুখের স্থান যেখানে স্বাদ আর স্বাদ, যেখানে সুখ আর সুখ, সুখ ছাড়া সামান্যতম সেখানে দুঃখের, অশান্তির, দুশ্চিন্তার কোনো অবকাশ নেই। জাহান্নাম এমন একটি জঘন্য স্থান, এমন একটি আযাবের ঘর যেখানে সামান্যতম কোনো সুখের দিক নেই। দুনিয়ার যত অপ্রীতিকর জিনিস হোক, যতই কষ্টদায়ক জিনিস হোক, তার কিছু ভালো দিক আছে। যতই কষ্টের জিনিস হোক, তাতে কিছু ভালো দিক আছে। অসুখ কষ্ট দেয় মানুষকে, কিন্তু অসুখ হলে মানুষের সংশোধন হয়, সংশোধন হয় না? পাপ করেই যাচ্ছে, করে যাচ্ছেন, অসুখে পড়ে একটু ভালো হয়েছেন। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কষ্টদায়ক, কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে একটু হুঁশ হয়েছে, আল্লাহমুখী হয়েছেন, মসজিদমুখী হয়েছেন, অসৎ চরিত্রের একবারে একটু চরিত্রটা ভালো হয়েছে। জুলুম অত্যাচার করতেন, একটু হুঁশ হয়েছে যে মনে হয় এই যে জুলুম অত্যাচার আমি করি, বাড়াবাড়ি করি, সেই জন্য আল্লাহ ধরেছেন। একটা মুসলিমের ক্ষেত্রে যে নিজের সংশোধন করতে চাই, যতই তিক্ত জিনিস হোক দুনিয়ার, তাতে সামান্য হইলেও ভালো দিক কিছু আছে। বিষাক্ত জিনিস, বিষাক্ত প্রাণী, সাপ বিচ্ছুতেও উপকারী সামান্য কিছু দিক আছে, না হইলে আল্লাহ সৃষ্টি করতেন না। তো আখেরাতে জান্নাত না হয় জাহান্নাম, তৃতীয় কোনো স্থান নেই যে জাহান্নাম থেকে পলায়ন করবেন, সেখানে আশ্রয় নেবেন। জি, আর জান্নাত যদি নসিব হয়ে যায়, তাহলে কোনো চিন্তা নেই কখনো যে এখান থেকে কোনো দিন আবার বের করে দেওয়া হইতে পারে।
দুনিয়ার যে কোনো জায়গায় এই দুশ্চিন্তা আছে। এ হচ্ছে সুখের জায়গা জান্নাত। তো জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার সম্বলগুলি কি হবে? প্রথম সম্বল ঈমান। এই ঈমান দিয়ে শুরু করতে হবে। আপনার ঈমানটা ঠিক হইতে হবে। ঈমান মানে এই নয় যে শুধু বিশ্বাস করি আল্লাহ আছেন। আল্লাহ আছেন মেলা হিন্দু বলে ওপরওয়ালা বলে না, তাহলে আল্লাহ আছে বলি তো ওপরওয়ালা বলে। তো আল্লাহ আছে এটা শুধু ঈমান নয়, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, আল্লাহ পাক রব্বুল আলমিনের আরও যে দিকগুলি রয়েছে, রুবুবিয়ত বিশ্বাস করা, আল্লাহর নাম গুণাবলী বিশ্বাস করা, আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদত বন্দেগীতে বিশ্বাসী হওয়া, এটা তো একটা ঈমানের পিলার হইল। ঈমান বিশ্বাস, এই ঈমানের কয়টি স্তম্ভ রয়েছে? 6টি। তো একটা ঈমান বিল্লাহ, একটা আল্লাহর প্রতি ঈমান হল। আর বাকিগুলো আল্লাহর মালায়েকা ফেরেশতাদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, কোরআন কারীমের প্রতি ঈমান, প্রত্যেকটি বিষয়ের প্রতি ঈমান বিশ্বাস আছে। তো কোরআন অনুযায়ী আপনার জীবন গড়বেন। বিশ্বাস আছে আমি কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করি, কোরআন আপনার জীবনে বাস্তবায়ন করছেন না, তাহলে কোথায় বিশ্বাস আছে? বিশ্বাস আছে সে অনুযায়ী কাজ করছেন না, এটা তো কোনো জগতে হয় না, দুনিয়ার ক্ষেত্রে কোনো জগতে হয় না। যে যেটা বিশ্বাস করে সে অনুযায়ী কাজ করে। কিন্তু মুসলিম এমন একটি জাতি যারা অনেকেই দাবিদার যে আমরা কোরআন বিশ্বাস করি, কিন্তু কোরআনই জীবন গড়ে না, মিথ্যুকেরা বিশ্বাস করে না আসলে যেটা আল্লাহর কিতাব, আসমানি সিলেবাস, এটা আমাদের দুনিয়া এবং আখেরাতের সুখ নিয়ে এসছে এই কিতাব। বিশ্বাসী হলে আমল করবে, কর্ম করবে সে অনুযায়ী। রসুলগণের প্রতি বিশ্বাস, রসুলের প্রতি বিশ্বাস আছে, আর রসুলের মতো আপনার জীবন হয় না। রসুল্লাহ মনের শান্তি হয়তো নামাজি, আর অধিকাংশ মুসলিম বেনামাজি। তো কোথায় রসুলের প্রতি বিশ্বাস আছে আপনার? তারপরে পরকালের প্রতি বিশ্বাস, পরকালে বিশ্বাস আছে, আর পরকালের জন্য কাজ করেন না। পরকালে যে পাপের কারণে জাহান্নামে যেতে হবে, সেই জাহান্নাম থেকে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য চেষ্টা করেন না। কোথায় পরকালে বিশ্বাস আছে? ভালো মন্দ তকদিরের প্রতি বিশ্বাস। সুতরাং যদি তকদিরে কখনো কষ্টদায়ক কোনো কিছু আসে, ধৈর্য ধারণ করতে হবে। আর সুখ আসলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। অধিকাংশ লোক সুখ আসলে অহংকারী হয়ে যায়, আর দুঃখ আসলে, কষ্ট আসলে ধৈর্য হারা হয়ে যায়, আল্লাহ পাকের অকৃতজ্ঞ হয়ে যায়, সারা জীবনের বহু সুখকে ভুলে যায়, মনে করে যে আমি কি করলাম, যে আমার উপরে কেন এই বালা মুসিবত, হাহাকার অবস্থা। তো আসলে ঈমান মানে শুধু মৌখিক বিষয় নয়, কোনো মন্ত্রের বিষয় নয়, এটা হচ্ছে অন্তরের বিশ্বাস। এই ঈমান সত্যিকার ঈমান, ঈমানের মতো ঈমান যদি হয়, তো এটা আখিরাতের সবচেয়ে বড় সম্বল। ঈমান যে অন্তরে আছে, বিশ্বাস আছে, এটা শুধু মুখে দাবি করলেও হবে না, বরং অন্তরে বিশ্বাসের সাথে মুখে সেটার স্বীকৃতি দেওয়া, সাক্ষ্য প্রদানের সাথে কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে, যার নাম হচ্ছে আমালে সালেহ। এই জন্য কোরআনে কারীমের অধিকাংশ আয়াতগুলিতে যেখানে ঈমানের কথা উল্লেখ করা হয়েছে, সেখানে ভালো কাজের কথা উল্লেখ করা হয়েছে। সূরা আসর পড়ে দেখুন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। মানুষ ক্ষতিগ্রস্ত, তবে কারা ক্ষতিগ্রস্ত নয়? যারা ঈমানদার বিশ্বাসী। আর শুধু ঈমান বিশ্বাসী এই দাবি করলে হবে না, ওয়া আমিলুস সালিহাত, এবং বিশ্বাস যখন রাখে তখন তারা ভালো কাজগুলি করে। এই বিশ্বাসের ঈমানের ভিত্তিতে ভালো কাজগুলি করে। তো ঈমান এবং নেক আমল, এটা হচ্ছে সবচেয়ে বড় সম্বল আখিরাতের। দুনিয়া থেকে আপনাকে ঈমান নিয়ে যেতে হবে আল্লাহ পাকের কাছে হাজিরার সময়, মওতের সময়। ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করার চেষ্টা করতে হবে। তাহলে যদি ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করতে হয়, তাহলে বলেন যে কোনো রাতে আমাদের মওত আসতে পারে না? পারে না? রাত্রে এশা পরে যদি নিয়ত করেই ঘুমান যে আমি সূর্য ওঠার পরে ডিউটি যাওয়ার আগে জাগবো, ফজরে ওঠার কোনো নিয়ত নেই, চেষ্টাও নেই, তাহলে আপনি তো ঈমানের নিয়ত নিয়ে ঘুমাননি। আপনি যে আমি আমার ঈমানকে সুরক্ষিত করো, হেফাজত করো ফজরের নামাজের মাধ্যমে, তা আপনি আপনার দুনিয়ার কাজের সময় জাগবেন আপনি। তাহলে কোথায় আপনার এই অবস্থা যদি মত হয়ে যায়, যেই ব্যক্তি ফজরে উঠবো এইরকম কথা বিশ্বাস নিয়ে ঘুমায়নি, সেই ব্যক্তির যদি অবস্থায় মত আসে, তাহলে ঈমানের উপর মত হলো।
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হয়ে মৃত্যুবরণ করবে, তাহলে পরিত্রাণ মুসলিম মানে জাতির নাম নাই। এক হচ্ছে আপনার দাবিতে মুসলিম, এটাও আল্লাহর কাছে কোনো কাজে আসবে না যে আমি তো মুসলিম, এটা আপনার দাবি। আর একটা হচ্ছে সরকারের কাগজপত্রে মুসলিম, আপনি পাসপোর্টে, একামতে, আইডি কার্ডে মুসলিম, এটা সরকারের কাছে কাজে আসতে পারে, আল্লাহর কাছে কাজে নাও আসতে পারে সেটা। আর যেটা আল্লাহ পাকের খাতা যেটা রয়েছে আমল নামাজ, তাতে যে মুসলিম লেখা আছে না অমুসলিম কাফের লেখা আছে, মুশরিক লেখা আছে, কি লেখা আছে, মুনাফিক লেখা আছে, ওইটা আসল কথা। যদি আল্লাহ পাকের খাতায় মুসলিম লেখা থাকে তাহলে আপনি মুসলিম। সরকার ঘরে মুসলিম লেখা থাকা নাই থাক, আল্লাহ পাকের কাছে মুসলিম হইতে হবে। আল্লাহ পাকের খাতা আলাদা, সরকারি খাতা নয় আজকালকার। আর আমার নিজের দাবি নয় যে আমি ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কোরআনে কারীম মোতাবেক, কোরআনে কারীমের শিক্ষা মোতাবেক মুমিন মুসলিম হইতে হবে। ঈমান এবং নেক আমল যদি থাকে তো এটা শুধু আখিরাতের সম্বল নয়, দুনিয়াতেও ঈমানদার মানুষ আর সৎকর্মশীল ভালো মানুষ দুঃখী নয়, অল্পতে অনেক সুখী, অল্পতে অনেক সুখী। এই জন্য সালাফরা অনেকে তাদের উক্তি আছে যে তারা বলতেন যে এই রাজাগুলি, আব্বাসীয় যুগের রাজারা বা উমাইয়া যুগের রাজারা, বাদশাহরা যদি জানতো বা শাসকরা নেতারা যদি জানতো যে আমরা আল্লাহ ভীরু লোকেরা, মুমিন মুত্তাকি লোকেরা, আলেম ওলামারা যারা এলমের সাথে আমল করে, কোরআন সুন্নাহর জীবন গড়ে, তারা যে কত সুখে আছে, আমাদের সুখ সম্পর্কে যদি জানতে পারতো তো লাজালাদুনা বিসাইফে, তরবারি দিয়ে আমাদেরকে জবাই করে দিত, বেঁচে থাকতে দিত না, হিংসাতে, যে তোরা এত সুখে আর আমাদের দুঃখের শেষ নেই, টেনশনের শেষ নাই, অশান্তির শেষ নাই, শাসন ক্ষমতা নিয়ে, কারো গদি নিয়ে, কারো পয়সা নিয়ে, কারো দুনিয়ার লোভ লালসা নিয়ে, ঝগড়া বিবাদ নিয়ে, টাকা পয়সা জমি জায়গার অশান্তির শেষ নেই। আর একজন ব্যক্তি আল্লাহকে ভয় করে এলমের সাথে আমল করে, তার যে শান্তি, মনের শান্তি, অন্তরের শান্তি, মানসিক সুখ, এই সুখ পয়সা দিয়েও পাওয়া যায় না, দুনিয়ার কোন রকমের যেসব ভোগের সামগ্রী রয়েছে সেগুলি দিয়েও পাওয়া যায় না। তো বলছিলাম যে ঈমান এবং নেক আমল যদি থাকে তো দুনিয়াতেও শান্তি রয়েছে, অল্পতেই শান্তি রয়েছে। আর আখিরাতের আসল সম্বলই হচ্ছে ঈমান এবং সৎকর্ম, নেক আমল। বহু আয়াতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। ঈমান এবং নেক আমল যদি থাকে তাহলে এর অনেক ফলাফল রয়েছে। একটি হচ্ছে ঈমান, বললাম অন্তরের বিশ্বাসের কথা, আর সেই বিশ্বাস অনুযায়ী আপনার ভালো আমলগুলি করা, আর খারাপ কথা কাজ থেকে বেঁচে থাকা, ওটাও ভালো আমল। আপনি খারাপ জায়গায় যাচ্ছেন না, খারাপ কাজ করছেন না, এটি আপনার ভালো হওয়া, ভালো হওয়া। তো ভালো কাজ ইতিবাচক মানে যেগুলি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বলেছেন, ভালো কাজগুলি করবেন। ভালো কাজ শুধু এতেই সীমিত নাই, যেগুলি কি আল্লাহ এবং তার রাসূল খারাপ কাজ, খারাপ কথা বলে সেগুলি থেকে বেঁচে থাকবে, এটি আপনার ভালো হওয়া, ভালো কাজ। তো যারা ঈমানের সাথে সৎকর্মশীল হয়, হ্যাঁ, তাদের জীবনে ঈমান এবং নেক আমলের প্রতিফলন ঘটে, অনেক লাভবান হয়, বিভিন্ন দিক থেকে তারা উপকৃত হয়, লাভবান হয়। তার মধ্যে একটি হচ্ছে যে ঈমানদার সৎকর্মশীল মানুষ শুধু মানুষের দোয়া না, ফেরেশতাদের দোয়া পায়। কার দোয়া পায়? ফেরেশতাদের দোয়া পায়। মানুষের দোয়া কবুল নাও হইতে পারে। আপনিও তো ধারণা করছেন যে অমুক ব্যক্তি আমার চাইতে ভালো, নেক ব্যক্তি, হ্যাঁ, আলেম মানুষ, ওস্তাদ, তার দোয়া কবুল নাও হইতে পারে, বাধা হইতে পারে। কিন্তু ফেরেশতা মালাইকা যদি আপনার জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করে, তো অবশ্যই কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ তারা আল্লাহর কখনো বিরুদ্ধাচরণ করেন না, গুনহার কাজ করেন না, গুনহার কাজ তারা করেন। সব সময় তারা সৎকর্মশীল, সব সময় তারা নেক কাজে, ভালো কাজে নিয়োজিত। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহ কোরআন এখানে বলেছেন সূরা তাহরিমে, আল্লাহর আদেশের তারা নাফরমানি করে না ফেরেশতারা। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, যা আদিষ্ট হয়, যা তাদেরকে নির্দেশ দেয় তাই তারা করে।
ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইফতারুন, অন্য আয়াতে বলছে রাত দিন ফেরেশতা মালায়েকারা আল্লাহর তাসবিহ করে সুবহানাল্লাহ করতে থাকে। আপনার আমার সারা দিন 24 ঘন্টা চলে যায়, কখন অনেকের সপ্তাহ, অনেকের মাস চলে যায়, সুবহানাল্লাহ বলার তৌফিক হয়নি, আল্লাহর পবিত্রতা ঘোষণা, আলহামদুলিল্লাহ বলার তৌফিক হয়নি, আল্লাহু আকবার বলার তৌফিক হয়নি, লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক হয়নি, আস্তাগফিরুল্লাহ বলার তৌফিক হয়নি। রাত দিন তার ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইফতারুন, কিন্তু কখনো তারা ক্লান্ত হয় না, কখনো তারা গাফিল হয়ে যায় না। ফেরেশতাদের দোয়া পাওয়া যায়, আর মুমিন যারা আল্লাহর নেক বান্দা তাদের দোয়া পাওয়া যায়। আপনি যদি ইমানদার হয়ে যান আর সৎকর্মশীল হয়ে যান, তাহলে দোয়া পাবেন কার? ফেরেশতা। ফেরেশতাদের সংখ্যা মানুষের চেয়ে অনেক বেশি, তাই না? অসংখ্য ফেরেশতার দোয়া আপনার জন্য রয়েছে। আপনি যদি ভালো মানুষ হয়ে যান, আপনার মধ্যে ঈমান এবং নেক আমল থাকে, তাহলে অন্যান্য মুমিন মানুষ এবং জিনরাও দোয়া করে, মানুষ এবং জিন দোয়া করে। তাহলে ফেরেশতার দোয়া পাবেন, মুমিন মানুষের দোয়া পাবেন, মুমিন জিনের দোয়া পাবেন আপনি। দলিল সূরা গাফির আয়াত নম্বর 7-8 আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াহমিলুল আরশ, ওই সব ফেরেশতা যারা আরশ বহন করে। মনে রাখবেন, যারা আল্লাহ পাকের আরশ বহন করে তার আল্লাহ পাকের মুকাররাবিন ফেরেশতা, মানে সান্নিধ্য প্রাপ্ত ফেরেশতা, নিকটবর্তী ফেরেশতা, তারা সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা। হয় আল্লাহ পাকের আরশ বহন করে আছে, আর না হলে আল্লাহ পাকের আরশের চারপাশে তার আল্লাহ পাকের মজলিসে বসে আছে, তারা সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা। তাদের কথা আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, ওই সব ফেরেশতারা মালায়েকা যারা আরশ বহন করে, ওমান হাউলাহু, আর ওই সব ফেরেশতারা যারা আরশের চারপাশে বসে রয়েছে। জি, আল্লাহ পাকের মজলিসে তারা আল্লাহ পাক যা বলেন তারা শোনেন, আর তারপরে দূরের অন্যান্য আকাশে যে ফেরেশতা রয়েছে তাদের কাছে ওই খবরগুলি পৌঁছে দেন তারা, বা যা আদেশ হয় তারা দ্রুত ছুটে যান যেখানে যেখানে এইসব কাজ তাদের করতে হবে। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের প্রতিপালকের প্রশংসার সাথে সাথে তারা তাসবিহ করে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে। ওয়া ইউমিনুনা বিহি, আল্লাহর প্রতি তারা বিশ্বাস করে। ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, আর মুমিন মুসলিমদের জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করে। আল্লাহ তুমি এই মুমিন বান্দাদেরকে মাফ করে দাও। শুধু আমভাবে না যে সকল মুসলিমকে মাফ করে দাও, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, এক একটা বিষয়কে যদি ভেঙে বলা হয় তো অনেক সময় লাগবে, সেই সংখ্যে বলছি। সেই বখত রয়েছে, মানুষ যখন, যেমন একটি হাদিস উদাহরণস্বরূপ বলি, মানুষ যখন মসজিদে বসে থাকে নামাজের অপেক্ষায়, নামাজ শুরু হবে সেজন্য নামাজের অপেক্ষায়, আজানের আগে অথবা আজানের পরে যে বসে আছে, আর না হইলে এক নামাজ পড়ার পরে আর কত যাব, মসজিদে বসে আছে, মাগরিব পড়েছি, এশাটা পড়বো তারপর যাবো, বা জিকির আজকার তাসবিহ তাহলিলে বসে আছে, ফজর নামাজ পড়া হয়েছে তারপরে বসে আছে যে সূর্য উঠবে, তারপরে সালাতুল ইশরাক পড়েই বেরোবো, মসজিদে বসে আছে, উজু অবস্থায় বসে আছে। হাদিস রয়েছে, মালাম ইউদিসফি, যদি উজু ভঙ্গ না হয়ে যায় তাহলে তাদের জন্য দোয়া করতে থাকি, বলে আল্লাহ মাগফির লাহু আল্লাহ মারহামহু, আল্লাহ এই লোকটাকে মাফ করে দাও, এই লোকটার উপরে রহম করো। তাহলে নাম ধরে ধরে ফেরেশতারা দোয়া করেন। আর কোন ফেরেশতারা তা শুনলেন আয়াতে। আর এই ফেরেশতারা রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা, হে আল্লাহ তুমি প্রত্যেক বস্তুকে তোমার দয়া এবং জ্ঞান দ্বারা তুমি পরিবেষ্টন করে রয়েছো, মানে তোমার দয়া সকলকে শামিল, সবকিছুকে শামিল, এবং তোমার জ্ঞানও সবকিছুকেই শামিল, ঘিরে রয়েছে। সবকিছু সম্পর্কে তোমার জ্ঞানও আছে এবং সবকিছুর ওপর তোমার রহমতও রয়েছে। ফাগফির লিল্লাযিনা তাবু, সুতরাং যারা তওবা করে তাদেরকে ক্ষমা করে দাও। ওয়াত্তাবাউ সাবিলাকা, আর তোমার রাস্তা যারা ধরে তাদেরকে ক্ষমা করে দাও। তাহলে যারা তওবা করে তাদের জন্য দোয়া করে কারা? ফেরেশতারা। আর যারা তোমার রাস্তা ধরে, আল্লাহর রাস্তা কোনটা? সিরাতে মুস্তাকিম, সূরা ফাতিহাতে আছে, সরল পথ, যে সোজা পথ, সেটা হচ্ছে ওহীর পথ, কোরআন এবং হাদিসের পথ, তাওহীদের পথ, সুন্নতের পথ। শিরিক আর বিদআতের পথে মুসলমান হইলে হবে না। জাতিতে মুসলিম শিরিক, আকীদা শিরিক করে, বিদআতও করে, শবে বরাত করবে, শবে মেরাজ করেছে, মিলাদ করে, নওয়াইতো পড়ে, সব করে, বিদআত করে, বহু বিদআত করে। তো ওরা
আল্লাহর রাস্তায় নেই, নবীর রাস্তা নেই। সুতরাং যখন আল্লাহ এবং রাসূলের দেওয়া রাস্তায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া রাস্তা সিরাতে মুস্তাকিমের ওপর নেই, তখন তাদের জন্য ফেরেশতাদের দোয়া নেই। ভালো করে শুনুন, আল্লাহ কি বলছেন, হে আল্লাহ তুমি মাফ করে দাও ওই সব লোকদেরকে যারা তওবা করে, ওয়াত্তাবাউ সাবিলাক, আর তোমার রাস্তার অনুসরণ করে, ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। জাহান্নামের আযাব থেকে আপনার রক্ষার জন্য ফেরেশতারা দোয়া করে, আরশ আজিমের চারপাশের ফেরেশতারা দোয়া করে, আরশ বহনকারী ফেরেশতারা দোয়া করে। কোরআনে কারীমের এই আয়াত প্রমাণ করে। আরো দোয়া করে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াদখিলহুম জান্নাত, তাদেরকে জান্নাতে দাখিল করা, জান্নাত দিও তাদেরকে, জান্নাতে আদন, স্থায়ী জান্নাত, জান্নাতে আদন আল্লাতী ওয়া'আদতাহুম, যেই জান্নাতের তুমি তাদের সাথে প্রতিশ্রুতি করেছো, ওয়াদা করেছো যে তারা ঈমান আমলের অবস্থায় যদি মৃত্যুবরণ করে তো জান্নাত দেব তাদেরকে। এই ওয়াদা তুমি পূরণ করিও। কারা দোয়া করে? ফেরেশতারা দোয়া করে। ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম, শুধু ওই লোকদের জন্য না, বরং নেক লোক যারা ইমানদার সৎকর্মশীল তাদের বাপ দাদা পূর্বপুরুষদের জন্য, আপনার বাপ মায়ের জন্য দোয়া করে ফেরেশতারা, ছেলে মেয়েদের জন্য দোয়া করে, আপনাদের স্ত্রীর জন্য দোয়া করে। যে এই আয়াত প্রমাণ করে কোরআনে কারীমের কথা। কি বলেন ফেরেশতারা? দোয়াটি শুনেন, ফেরেশতাদের দোয়া, আল্লাহ তাদেরকে স্থায়ী জান্নাত দাও, যে জান্নাতে তুমি ওয়াদা করেছো তাদের সাথে। ওয়ামান সালাহা মিন আবাহিম, আর ওদেরকেও জান্নাত দাও যারা তাদের বাপদাদা পূর্বপুরুষদের মধ্য থেকে সালেহ নেক, তাদের যারা নেক বাপ মা। তাহলে আপনার বাপ মা যদি সৎকর্মশীল হয়, দাদা দাদি যদি সৎকর্মশীল হয়, নানা নানি সৎকর্মশীল হয়, তারাও এই ফেরেশতাদের দোয়া পাবে। কিন্তু শর্ত নেক হইতে হবে। তাহলে আপনি মুমিন কিন্তু আপনার বাপ অসৎ, বেনামাজি, শিরকি কবর মাজার আকীদা রাখে, অথবা নিউ মুসলিম, একজন নিউ মুসলিম তার বাপ কাফের হিন্দু, তাহলে দোয়া পাবেন না। এই জন্য ওমান সালাহা মিন আবাইহিম, তাদের বাপ দাদা যারা নেক, আল্লাহ তাদেরকেও মাফ করে দাও, জান্নাত দাও। ওয়া আজওয়াজিহিম, এবং তাদের স্ত্রীদেরকেও তুমি জান্নাত দাও। ওয়া যুররিয়াতিহিম, তাদের ছেলে মেয়েদেরকেও, সন্তান সন্ততিকেও জান্নাত দাও যারা নেক। জি, তাহলে বোঝা গেল যে আপনার স্ত্রীকে যদি আপনি নেক বানাইতে পারেন, নামাজি বানাইতে পারেন, পর্দানাসীন বানাইতে পারেন, যদি আল্লাহ ভীরু বানাইতে পারেন, আপনার ছেলে মেয়েদেরকে যদি আল্লাহ ভীরু বানাইতে পারেন, সৎ সন্তান যদি আপনি গড়ে তুলতে পারেন, হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবার জন্য আপনি কত যে পরিশ্রম, কত যে ব্যয় করেছেন, অর্থ শ্রম আর কত কিছু যে আপনি খরচ করেছেন, কিন্তু ছেলে আমার নামাজি হোক, ছেলে আমার ইসলাম সম্পর্কে জানুক, ছেলে তাওহীদ সম্পর্কে জ্ঞান হাসিল করুক, রসুলের সুন্নাত আদর্শ সম্পর্কে জানুক এবং সঠিক ইসলামের প্রতি অটল থাকুক, এটা কি আপনি চাইছেন আপনার ছেলে মেয়েদের জন্য? যদি চেয়ে থাকেন তাহলে আপনিও জান্নাত পাবেন ফেরেশতাদের দোয়া, আর আপনার ছেলে মেয়েরাও পাবে, আপনার স্ত্রীও পাবে, আপনার বাপ মাও পাবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, হে আল্লাহ তুমি নিঃসন্দেহে মহাপরাক্রান্ত এবং বিজ্ঞানময়। সূরা গাফির আয়াত নম্বর 7 এবং 8। সূরা গাফির অপর নাম মুমিন। মাশাআল্লাহ, সূরা গাফির আরব দেশে কিছু সূরার নাম প্রসিদ্ধ রয়েছে গাফির বলে, এখানকার কোরআন কারীমগুলো, কিন্তু ভারত পাকিস্তান বাংলাদেশে কোরআনগুলি ছাপে সেখানে কিন্তু গাফির লেখা না, কি লেখা আছে? সূরা আল মুমিন। সূরা হাশরে আয়াত নম্বর 10 রয়েছে মুমিনদের দোয়া। এতক্ষণ তো বললেন যে ফেরেশতাদের দোয়া পাচ্ছেন, তাই না? এখন মুমিনদের দোয়া, একজন মুমিন আর একজন মুমিনের দোয়া পায়। যদি সৎকর্মশীল মুমিন হন তো অন্যান্য মুমিন মুসলিম যারা সারা বিশ্বে রয়েছে তাদের দোয়া থেকে একটা ভাগ সব সময় পাচ্ছেন। যখন আপনার নাম ধরে দোয়া করবে তখন না, প্রত্যেক নামাজে আপনার জন্য দোয়া হয়। প্রত্যেক মুসলিমের জন্য, একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিম, নর হোক আর নারী হোক, প্রত্যেক নামাজের ভিতরে সলাতে দোয়া করে, যেটা অনেকের নলেজে নেই। নিজেও করে কিন্তু তার নলেজে নেই, না বুঝার কারণে। কেমন করে বলছি, আত্তাহিয়াত পড়ে দেখবেন তাতে আছে। জি হ্যাঁ, আত্তাহিয়াত প্রতি নামাজে পড়েন না? পড়েন না? বরং 3 রাকাত নামাজ হলে 2 বার আত্তাহিয়াত পড়েন, 4 রাকাত নামাজ হলে 2 বার করে আত্তাহিয়াত পড়েন। তো 2 বার করে প্রত্যেক মুমিনের জন্য দোয়া করছেন, কিন্তু আপনি খবরই রাখেন না, যেহেতু আত্তাহিয়াতের তর্জমাই বুঝেন না। মন্ত্রের মতো আত্তাহিয়াত পড়েন।
অথবা তরজমা অনেকে পড়েছেন বুঝেছেন কিন্তু মগজে এটা ঢুকিয়ে রাখেননি যে আমি আত্মায়াতের মাধ্যমে আমার মুমিন ভাই বোনদের জন্য সারা বিশ্বের যে যেখানে আছে তাদের জন্য দোয়া করছি। এটা সেন্সে নেই আপনার, অতদূর পর্যন্ত আপনার মগজকে নিয়ে যেতে পারেননি আপনি। তার আগে সূরা হাসরে আয়াতটি শোনায়, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, আল্লাহ পাক রব্বুল বলছেন যে যারা পরবর্তীকালে আসবে, মানে সাহাবায়ে কেরামদের পরে অন্যরা আসবে, মুহাজিরিন আনসারদের কথা তার আগে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল সূরা হাসরে। আর তারপরে মুহাজিরিন আনসারদের পরে যারা আসবে, ইয়াকুলুনা, তারা মুমিন হইলে সত্যিকার দোয়া করবে, রব্বানা গফির লানা, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের ওই সব ভাই বোনদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় চলে গেছে। তাহলে এই দুয়াতে কজন মুসলিম ভাগ পেল? হ্যাঁ, এই যে দোয়া সূরা হাসরের দোয়া আল্লাহ শিখেছেন যে পরের মুমিনরা দোয়া করবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ালি ইখওয়ানিনা, আর আমাদের ওই সব ভাইদেরকে বোনদেরকে ক্ষমা করে দাও, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় চলে গেছে। কতজন শামিল হবে? 1 লাখ, 2 লাখ, 1 কোটি সকল মুমিন। শুধু 1400 বছরের মুমিন মানে না, আগেরও মুমিন আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাম আপনার এই দোয়াতে ভাগ পাবে, কারণ তিনি আপনার আগে ঈমান অবস্থায় গেছেন, ঠিক না? নূহ আলাইহিস সালামও দোয়া পাবেন, তার উম্মতের মুমিনরাও দোয়া পাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের মুমিনরাও দোয়া পাবেন। পাবেন না? পাবেন না? আমাদের পূর্বে যারাই ঈমানের অবস্থায় চলে গেছে, আবু বকর, ওমর, উসমান, আলী দোয়া পাচ্ছেন না? পাচ্ছেন না? এই দোয়াতে হাসান হোসেন দোয়া পাই না? নবীর মেয়েরা দোয়া পাই না? নবীর বিবিগণ উম্মাহাতুল মুমিনিন দোয়া পাই না? এতে সকলেই দোয়া পাচ্ছেন। এতে অনেকে মনে করেন আমার বাপের নাম ধরে দোয়া করলাম না, দাদার নাম ধরে দোয়া করলাম। বাপের নামে অনেকেই করেন, বা রব্বির হামকামা রব্বিয়ানা সগীরা পড়েন, বাপ মায়ের জন্য, কিন্তু দাদা দাদির নাম ধরে দোয়া করলাম না, নানা নানির নাম ধরে দোয়া করলাম না, আমার ওস্তাদ মারা গেছেন ওনার নাম ধরে দোয়া করলাম না, বা আমাদের পূর্বপুরুষ আছে তাদের নাম ধরে তো কখনো দোয়া করলাম না। এই দোয়া করেন, সকলেই পাবে। আপনার গোটা বংশধর শুধু না, সারা বিশ্বের সকল মুসলিম এবং আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুসলিম যেখানেকারই ছিল তারা সকলেই আপনার এই দোয়াই ভাগ পাবে। তাদেরকে দোয়াই শামিল করলেন আপনি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। এখানে আর একটা শিক্ষা দেওয়া হয়েছে যে আগে নিজের ক্ষমা চাইবেন। নিজে কাপড় চোপড় না পাক আর অন্যকে বলছেন কাপড় সাফ করেন। বুঝা গেছে? কি বুঝলেন? আজকাল এইরকম শ্রেণীর লোক বেশি, নিজের দোষ ধরা পড়ে না, শুধু অপরের দোষ দেখতে পায়। এই ওর মধ্যে এই দোষ আছে, ওর মধ্যে এই দোষ আছে, ওর মধ্যে এই দোষ আছে, আর নিজের পায়খানা পেশাব সাফ করার খবর নেই তার। আল্লাহ কি শিখিয়েছেন? আগে নিজে ক্ষমা চাও, রব্বানা গফির লানা, আল্লাহ আমাদেরকে আগে ক্ষমা করো। কারণ আপনাকে আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে, নিজেকে জাহান্নাম থেকে আগে বাঁচতে হবে। অনেকেই বেনামাজি, নামাজ পড়ে না। এই তোরা নামাজ পড়ে ছেলে মেয়েকে নামাজের কথা বলে, এখনো নামাজ ঠিক না, ছেলেকে হাফেজ বানাবে। স্ত্রী খোঁজ নেই যে তুই নামাজ পড়ছিস কিনা, তুই তো ফিরে আছিস, তুই নামাজ পড়ি, আমি না হয় ব্যস্ত। এরকম লোক দেখেছেন? আছে সমাজ আমাদের দেশে। কিন্তু আমি না হয় সংসার নিয়ে ব্যস্ত, টাকা পয়সা নিয়ে ব্যস্ত, কাজকর্মে ব্যস্ত, তুই কি করছিস বাড়িতে বসে বসে? তুই নামাজটা পড়। স্ত্রীকে জান্নাতে পড়াবে, ও জান্নাতে যাবে, ও জাহান্নামে যাবে। কত মূর্খের মূর্খ। তো না, এটা না, তরিকা হচ্ছে আগে নিজেকে রক্ষা করো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে রক্ষা করো জাহান্নাম থেকে, তারপরে তোমার পরিবার পরিজনকে রক্ষা করো জাহান্নাম থেকে। বাড়ি থেকে শুরু করতে হবে আপনার, প্রথম নিজে থেকে শুরু করতে হবে, তারপর বাড়ি, আর তারপরে আত্মীয় স্বজন, তারপরে অন্যরা, দেশবাসী। রব্বানা গফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, আর আমাদের ওই সব ভাইদেরকে ক্ষমা করে দাও যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় সাবাকুনা বিল ঈমান চলে গেছে। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আর মুমিন যারা, তাদের সম্পর্কে আমাদের অন্তরে যেন কোনো রকমের বিদ্বেষ, শত্রুতা, হিংসা না থাকে। আল্লাহ হিংসা মুক্ত করে দাও, শত্রুতা মুক্ত করে দাও, তার অন্তরটাকে সাফ রাখতে হবে। এবং অঙ্গীকার করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন আর কর্ম সেই অনুযায়ী নয়, তাহলে মুনাফিক না? অনেকে আছেন হয়তো দোয়াটা পড়ছেন, এই দোয়াটা, কিন্তু ভিতর সবসময় একটু কাউকে ভালো দেখলে হিংসা হয়। আর যদি একবার যদি তার সাথে মনোমালিন্য হয়ে যায় তো আর অন্তর সাফ হয়েছে না। আছে তো আছে, আক্রোশ আছে তো আছে, ভিতরে দুশ্মনী আছে তো আছে। যদি কখনো ক্ষয়ক্ষতি হয়ে যায় এই ব্যক্তির, তাহলে খুব খুশি, ঠিক হয়েছে, দুশ্মন হাসা, তাই না?
এটা তো কোরআনের শিক্ষা নয়। কোরআনের শিক্ষা হচ্ছে আল্লাহ আমার অন্তরকে পরিষ্কার রাখো মুমিন মুসলিমদের সম্পর্কে, যেন আমাদের অন্তরে কোন রকমের বিদ্বেষ, শত্রুতা, হিংসা না থাকে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আত্তাহিয়াতুর হাদিস বর্ণনা করেছেন, বলছেন কুন্না ইযা সাল্লাইনা, আমরা প্রথম যখন নামাজ পড়তাম মা নবী সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলতাম আসসালামু আলাল্লাহ। আল্লাহ শেখাননি, কিন্তু নামাজ পড়ছি কিছু তো বলতে হবে। প্রথম দিকে আসসালামু আলাল্লাহ, আল্লাহর উপরে সালাম। আগে আল্লাহকে সালাম দিত। কাকে সালাম দিত? আল্লাহকে সালাম। সালাম মানে তো শান্তি, তো আল্লাহর জন্য শান্তি কামনা করবেন। আল্লাহ আপনার শান্তির দুয়ার মুখাপেক্ষী, আল্লাহ তো শান্তির মালিক, তাঁরই নাম তো আসসালাম। 99 নামের একটি নাম হচ্ছে আসসালাম। তার হাতে সমস্ত রকমের শান্তি, তার জন্য আবার কিসের শান্তির কামনা। আসসালামু আলাল্লাহ কাবলা ইবাদিহি, আল্লাহর বান্দার পূর্বে আল্লাহর উপরে সালাম, আগে আল্লাহকে সালাম, তারপরে আসসালামু আলা জিবরাইল, জিবরাইলকে সালাম, আসসালামু আলা মিকাইল, মিকাইলকে সালাম, আসসালামু আলা ফুলান, আর তারপরে আবু বকরকে সালাম, ওমরকে সালাম, ওসমানকে সালাম, অমুককে সালাম, তমুককে সালাম, এইরকম এক এক করে বলতো। ফালাম্মান সারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ থেকে ফিরলেন, তাহলে এইটা কিছুদিন ধরে চলছে এরকম নয়, হয়তো একবার দুইবার কখনো এইরকম বলেছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে এইরকম আল্লাহকে ওরা সালাম বলছে, অমুক অমুককে সালাম, জিবরাইল মিকাইলকে সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরার পরে আকবালা আলাইনা বিওয়াজহি, আমাদের দিকে মুখমণ্ডল ফিরিয়ে বসলেন। তাহলে ইমাম সাহেবকে সালাম ফেরার পরে মুক্তাদিদের দিকে মুখমণ্ডল ফিরিয়ে বসতে হবে। আর বাংলাদেশে ইমাম কেমন হয়ে বসে? একটু ডানে না হয় বামে কাছে বসবে, এইদিকে না হয় এইদিকে বসবে। জানি না বাম দিকে না ডান দিকে বসেন না, কখনো এইদিক কখনো এইদিক করে, আপনার ওইটা বেশি বুঝবেন, কিন্তু সোজা জীবনে বসতে দেখবেন না। কেন? হাদিসে যাচ্ছে সোজায় বসা, হাদিসের বিরোধিতা করতে হবে। এটাই নাকি? এটা কি মুসলিমের চরিত্র? আকবালা আলাইনা বিওয়াজহি, সামনাসামনি বসতেন। আর তারপরে ইসলামের আদব হচ্ছে যে আপনার দিকে মুখ করে আমি বসবো। আমি যদি এইদিকে মুখ করে কথা বলি তো খারাপ লাগবে না? হ্যাঁ, আপনি আমার সামনে এসে কথা বলছেন আর কম্পিউটার আমি এদিকে হয়ে যায়, এদের মতো কম্পিউটার নিয়ে ব্যস্ত, এদিকে কথা বলছেন কম্পিউটার নাড়ছি, এটা ভালো দেখবেন আপনি? ভালো লাগবে না, তাই না? তাহলে মুসল্লিদের সামনে সালাম ফিরে সোজা হয়ে বসতে হবে, এটাই হচ্ছে হাদিসের কথা, এটা হচ্ছে শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইন্নাল্লাহু ওয়াসা, আল্লাহ তো হচ্ছেন সালাম, তো আল্লাহকে আবার সালাম কি দিবে তুমি? ফাইজা জালাসা ফিস সালাতে, সুতরাং তোমরা যখন নামাজে বসবে বৈঠকে, ফালিয়াকুল, বলবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা। আসসালামু শুরু করলেন কার উপর? আমাদের প্রতি সালাম হোক। প্রথম দেখেন এখানেও আগে নিজেকে সালাম, প্রথম আপনি শান্তির মুখাপেক্ষী, নিজের জন্য শান্তি কামনা করেন, আমাদের প্রতি সালাম হোক। ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আর আল্লাহর যত নেক বান্দা রয়েছে সকলের প্রতি সালাম হোক। তাহলে আল্লাহর নেক বান্দাদের উপর, অসৎ লোকের উপর সালাম না, কার উপর সালাম? নেক বান্দাদের জন্য দোয়া করলেন আপনি। বোঝা গেল যে নেক আমল কাজে আসে, নেক আমল দুনিয়াতেও কাজে আসে। মুমিনদের কি দোয়া পাওয়া যায়? নেক দোয়া পাওয়া, শান্তির দোয়া পাওয়া যায়। তারপরে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন বান্দা নামাজের ভিতরে আত্তাহিয়াতে এই দোয়া পড়ে, আসাবা কুল্লা আবদিন সালিহিন ফিস সামাই ওয়াল আরদি, এই দোয়া আসমান জমিনের প্রত্যেক নেক বান্দা পেয়ে যায়। আত্তাহিয়াত আপনি পড়লেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপর সার্বিক শান্তি বর্ষিত হোক, আর প্রত্যেক নেক বান্দা, আল্লাহ নেক বান্দার উপর সার্বিক শান্তি বর্ষিত হোক। এই দোয়া থেকে ভাগ পেল কে? কুল্লা আবদিন, প্রত্যেক নেক বান্দা, ফিস সামায়ে, সে আকাশে। তাহলে আপনার দোয়াতে ফেরেশতা ভাগ পাচ্ছে, আকাশের বান্দা তারা। ওয়াল আরজে, জমিনে নেক বান্দা, জিন এবং ইনসান, মানুষ জিন সকলেই আপনার এই আত্তাহিয়াতের দোয়াতে ভাগ পেয়ে যায়। যেন আপনি আপনার জিন ভাই বোনদের জন্য দোয়া করলেন, মমিন ভাই বোনদের জন্য দোয়া করলেন, শুধু নিজের ভাষাভাষী নয়, নিজের বংশধর নয়, যে কোনো ভাষার মুসলিম নর এবং নারীর জন্য দোয়া করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াত পড়ার পরে দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়বেন। তারপরে সুম্মা ইয়াতাখাইয়ার বাদু মিনাল কালামি মা শা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারপরে যে কোনো দোয়া যা পছন্দ হয় তা করুক। তাহলে আত্তাহিয়াত এবং দরুদ পড়ার পরে যে কোনো দোয়া করা যেতে পারে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এই হাদিস থেকে কি প্রমাণিত হলো আমাদের বিষয়ে? যে আখিরাতের সম্বল হচ্ছে ঈমান এবং আমল, আর ঈমান আমল যদি আপনার ঠিক থাকে তাহলে কি পাবেন?
মুমিনের দোয়া পড়ে প্রত্যেক নামাজে, ফরজ নামাজে, সুন্নত নামাজে, নফল নামাজে, বেতন নামাজে আত্তাহিয়াত পড়ছে আর আপনার জন্য দোয়া করছে, আপনার জন্য দোয়া করছে। ফেরেশতাদের দোয়া এবং মুমিনদের দোয়া। আখিরাতে যেই জিনিসটি কাজে আসবে এই মর্মে বুখারী মুসলিমের একটি হাদিস শোনায়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, মৃত ব্যক্তিকে যখন কবরস্থানে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয় তখন তার পিছনে পিছনে তিনটি জিনিস যায়, তার সাথে সাথে কি যায়? তিনটি জিনিস যায়। ফায়ার যে ইসনান, দুটো তো ফিরে যায়, ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, আর একটা তার সাথে থাকে, যেটা থাকে সেটা হচ্ছে আপনার আখিরাতের সম্বল। আর যারা আপনাকে কবরস্থান পর্যন্ত নিয়ে গেল বা যেই জিনিসগুলো আপনার কবরস্থানে আপনার সাথে গেল আর ফিরে চলে আসলো সেটা আখিরাতের সম্বল নয়। সেটা ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু আমালুহু, কোন ব্যক্তি যখন তার ইন্তেকালের পরে তাকে দাফন করতে নিয়ে যাওয়া হয় তখন তার সাথে তার পরিবার যায়। পরিবার বলতে স্ত্রীকে বোঝায়, কারণ মহিলা তো কবরস্থানে যাওয়া জায়েজ নয়। পরিবার মানে পুরুষ সদস্য যারা পরিবারে রয়েছে, আপনার বাপ মা থাকলে বাপ মা ছাড়া বাপ, তারপরে আপনার ভাইয়েরা, ছেলেরা ইত্যাদি চিজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হয়, লানাল্লাহু যায়রাতিল কুবুর, আল্লাহ লানত রয়েছে কবর জিয়ারতকারিনী মহিলাদের উপর। কবর জিয়ারতকারিনীদের উপর কি রয়েছে? আল্লাহ লানত, অভিসম্পাত রয়েছে। সুতরাং মহিলাদের ইচ্ছা করে কবরস্থানে যাবে এটা জায়েজ নয়। কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, কোনো কাজে যাচ্ছিল, কোথাও থেকে কোথাও যাচ্ছে, পাশে কবরস্থান আছে, সালাম দিয়ে যাবে, এটা হাদিস আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সহিহ মুসলিম হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে অতিক্রম করলে দোয়া শিখিয়েছেন। জি, সালাম শিখিয়েছেন, যে সালামের দোয়া, খাস দোয়া শিখিয়েছেন। ওই দোয়া মুখস্থ করা উচিত আমাদের, সেটা বোনেরাও করবে। কখনো কবরস্থানের পাশ দিয়ে যাবে, এয়ারপোর্ট রোডে যাচ্ছেন, পাশে ডান দিয়ে কিন্তু কবরস্থান কাছে, তাই না? এরকম বহু জায়গায় হইতে পারে দেশে কবরস্থানের পাশ দিয়ে রাস্তা আছে, তো মহিলাকে সেখান দিয়ে যাচ্ছে, দোয়া পড়ছে, আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়া পুরুষও পড়বে, নারীও পড়বে। কিন্তু কবরস্থানে জানাজার উদ্দেশ্যে অথবা কবরস্থানে দোয়া করার উদ্দেশ্যে, কবর দেখার উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে মহিলাদের যাওয়া জায়েজ নয়, নিষেধ রয়েছে। ফিরে চলে আসে পরিবারের লোকেরা, পরিবারের লোকেরা যখন দাফন করা হয়ে গেল তখন ফিরে চলে কবর কাছে বসে থাকবে, চলে আসবে। মালহু, ধন সম্পদ যায়, ধন সম্পদও ফিরে চলে আসে। কেমন ধন সম্পদ? খাট, হ্যাঁ, খাটটা আপনার ধন সম্পদ না, আপনার খাটে করে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে মৃত ব্যক্তিকে, হ্যাঁ, ভালো একটা চাদর দিয়ে, হ্যাঁ হ্যাঁ, যে কিছু হইতে পারে, আরো কিছু যেটা দাফন করার জন্য যেসব জিনিসের প্রয়োজন হইতে পারে কবর খনন করার জন্য। ওয়ায়াবকা আমালুহু, একটি জিনিস শুধু আপনার সাথেই কবরে থেকে যায়, সেটা হচ্ছে আমল, আপনার কর্ম। সুতরাং আখিরাতের সম্বল হচ্ছে আপনার কর্ম, ভালো কর্ম, তাহলে কবরে কাজে আসবে। আর মওতের সাথে কিন্তু আখিরাত শুরু। আখিরাত মানে কথা ভাববেন না যে হাসরের মাঠ হবে, বিচার দিবস হবে, আর সবকিছু হিসাব নিকাশ হয়ে ফাইনাল হবে, কে জান্নাতি জাহান্নামী, তখন শুধু আখিরাত না। ওইটা একটা আখিরাতের বড় একটা স্তর, বিচার দিবস, ইয়াউমুল কিয়ামা। কিন্তু মওতের সাথে সাথে আখিরাত শেষ, দুনিয়া শেষ, আপনার আখিরাত শুরু। দুনিয়া শেষ, যেমনই মৃত্যু তেমনি আপনার দুনিয়া সমাপ্ত, দুনিয়া শেষ, এখন আখিরাত শুরু হয়ে গেছে। এখন আখিরাতের জগতে যা হয় তাই আপনার সাথে হচ্ছে। আপনি আল্লাহর নেক বান্দা, আল্লাহ আপনার রাজি রয়েছেন, আল্লাহকে রাজি করতে পেরেছেন এই কর্মজগতে, আল্লাহর নিয়ামত আপনি পাচ্ছেন। আপনাকে দাফন করুক আর নাই করুক, ফেলে রেখে দিক, না হয় আপনার পানিতে ভাসিয়ে দিক, যা যে না হয় জ্বালিয়ে দিক, যাই হোক না কেন, কিন্তু আপনার যদি ইমান আমল ঠিক থাকে, আল্লাহ যদি আপনার রাজি থাকেন, তাহলে আপনি সুখের জীবনে পৌঁছে গেছেন মওতের সাথে সাথে। এই জন্য হাদিসে আছে যে মৃতদেহ, তার যে আত্মা রয়েছে, বলে যে আমার দাফনে দেরি কেন করছো, দেরি কেন করছো, আমাকে জলদি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে কষ্ট কেন দিচ্ছ, আমাকে তাড়াতাড়ি এই জন্য দাফন করা উচিত। আর অসৎ লোক যখন মারা যায় আর দাফন করতে নিয়ে যাওয়া হয়, তখন কি বলে, এই না তো যাবো না, আমাকে নিয়ে কোথায় যাচ্ছ, আমি যাবো না, আমি। আযাব তো শুরু হয়ে গেছে মওতের সাথে সাথে তার আত্মার উপর, কিন্তু কবরে গেলে আরো যে আযাব রয়েছে, সুতরাং যেতে চাই না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মওতের পরে তার সাথে শুধু আমলটাই থাকে। মানুষের ঈমান এবং আমল যদি সুন্দর হয়, ঈমানও ভালো আপনার আর আমলও ভালো, তাহলে দুনিয়ার কিছু বেনিফিট শুনে, দুনিয়ার ফায়দা হচ্ছে আপনার ঈমান এবং ভালো আমলের কারণে আপনার ছেলে মেয়েরা সুখী হবে,
এটি আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ার নগদ নিয়ামত, হ্যাঁ, নগদ প্রতিদান বদলা। আখেরাতের সম্বল তো আছেই ইমান আমল, কিন্তু দুনিয়াতেও আপনার ইমান আমলের প্রতিফলন হচ্ছে যে আপনার ছেলে মেয়েদের আল্লাহ হেফাজত করবেন। যারা সৎকর্মশীল তাদের ছেলে মেয়েরা অসহায় হয়ে গেছে, পথের ফকির হয়ে গেছে, এরকমটা হয় না। আল্লাহ এরকম অসহায় ছেড়ে দেন না। কিন্তু বড় বড় ধনী কিন্তু সুদখোর, ঘুষখোর, হারাম ব্যবসা বাণিজ্যে অনেক পয়সা ইনকাম করেছে, তাদের আগামী প্রজন্ম অনেক কষ্টে আছে। এরকম ইতিহাস অনেক আছে, এরকম ইতিহাস অনেক আছে। ভারতের এক যুগে ওই মোগল আমলে যেসব শাসক ছিল তাদের বংশের বর্তমান কিছুদিন আগে একটি ঘটনা শুনলাম যে সেই বংশের, সেই মোগল আমলে যারা রাজা শাসক ছিল, সে বা নবাব ছিল, নবাব তো বুঝেন না, নবাব বা শাসক যারা ছিল তাদের বংশের লোক বর্তমান যুগে রিক্সা চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, অথচ তাদের পুরোপুরি ছিল রাজা, নবাব। তো যারা অনেক ধন সম্পদ হারাম উপায় উপার্জন করে যাচ্ছেন, কি জন্য? আপনার পেটের জন্য না, ছেলে মেয়েকে সুখী করার জন্য, ছেলে মেয়েকে সুখী করার জন্য। আগামীতে যেন আমার ছেলে মেয়েদের কোনো চিন্তা না থাকে, খুব সুখের জীবন কাটায়। হারাম পয়সা যদি উপার্জন করে রেখে যান, সুদ, ঘুষ, বেমানি, আত্মসাৎ, কারো জমি বেমানি, কারো আরো কিছু করা, টাকা পয়সা ধার নিয়ে উধাও হয়ে যাও, এই ইত্যাদি বহু বেইমানির রাস্তা রয়েছে। যারা বেইমানি করে তারাই ওই সব বুঝে বেশি আরো। তো এসব কোনো দিন আপনার কাজে আসবে না, আর আপনার ছেলে মেয়েদের কাজে আসবে না, আরো ক্ষতি সাধন করে। পক্ষান্তরে যদি আপনি ইমানদার হন, সৎকর্মশীল হন, তো এর বদৌলতে আল্লাহ পাক আপনার ছেলে মেয়েদের হেফাজত করবেন। দলিল কোরআনে কারীম আছে, সূরা কাহফ আয়াত নম্বর 82। আয়াত নম্বর 82, তার আগে আর তারপরে মুসা আলাইহিস সালাম এবং খেজর আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। মুসা খেজের ঘটনা জানেন তো, মুসা খেজের ঘটনা, মুসা খেজর আলাইহিস সালামের ঘটনার একটা অংশ ছিল যে একটা গ্রাম দিয়ে যাচ্ছিলেন মুসা আলাইহিস সালাম খেজরের সাথে, একটা দেয়াল ভেঙে পড়ছিল, ঠিক না? তখন খেজর কি করলেন? খেজরকে আল্লাহ পাক শরীয়তে শক্তি দিয়ে দেয়ালটাকে ধরে ফাঁকা সোজা করে দিলেন, মজবুত হয়ে গেল, দেয়ালটা ভেঙে পড়তো কয়েকদিনের মধ্যে হয়তো। তখন মুসা আলাইহিস সালাম দেখলেন যে দেয়ালটা এদের ঠিক করে দিল, মেহনত পরিশ্রম করলো আমার সঙ্গী খেজর, আর একটা পয়সাও নিল না, অথচ একটু আগে এই গ্রামবাসীর কাছে এত ক্ষুধার্ত ছিলাম, কিছু খেতে চেয়েছিলাম, তো খেতেও দেয়নি ফ্রিতে, আর কাজ করে দিলাম তাদের, তো না যদি কার পয়সা নিয়ে নি, পয়সা দিয়ে কিনে খাবো, ঠিক না? এই যুক্তিতে মুসা আলাইহিস সালাম বললেন যে লাউ শি'তা আজরা, হে খেজর, আপনি যদি চাইতেন ওদের কাছ থেকে কিছু পারিশ্রমিক নিয়ে নিতেন, দুজন খেতাম, ক্ষুধার্ত আছি, ফ্রি ওদের দেওয়ালটা ঠিক করে দিলেন কেন? আবার তুমি এতরাজ করে ফেললে। না, তোমার সাথে আগে কন্ডিশন হয়েছে, চুক্তি হয়েছে কি, যে একটা কথা বলবেন না। এর আগে দুইবার হয়ে গেছে, এটা তৃতীয় লাস্ট ফাইনাল ছিল, যে হাজা ফেরাকো বাইনি বাইনে, এরপরে আর আমার সাথে থাকা চলবে না, হয়ে গেছে, ব্যাস, আর থাকা চলবে না। সেখানে কি আছে? আচ্ছা, এখন তো জুদা হয়ে গেলাম দুইজনে। মুসা আলাইহিস সালামকে খেজর বললেন যে আপনি যান, এই তিনটা ঘটনা আমি দেখিয়ে দিলাম, যান আপনি। বলছে ঠিক আছে, তো এই সম্পর্কে জানিয়ে দিই। খেজর বলছে জানিয়ে দিই, আমি এই কাজগুলি কেন করলাম। প্রথম কাজ কি ছিল? হ্যাঁ, নৌকা, নতুন নৌকাকে বা জাহাজকে ফুটো করে দাও, ছিদ্র করে দাও। কি আজব কথা, ক্ষতি করলো, বাজি ক্ষতি করলো। কেন করলাম ওর রহস্য বয়ান করে দিলেন, আমি এই ঘটনার বয়ান করবো না, লম্বা হয়ে যাবে। তার দ্বিতীয় কি ছিল? হ্যাঁ, একটা ছেলে খেলাধুলা করছে, ধৈর্য মেরে বেরিয়ে দিল। আরে আশ্চর্য কথা, মানুষের কাজ হলো, খেজর করছে এই কাজ, এখানে এতরাজ করেছিলেন। আর 3 নম্বর কাজ ছিল দেয়াল ঠিক করে দেওয়া। দেয়ালের ঘটনাটি যেহেতু আমাদের বিষয়টা রয়েছে, যে আজকের বিষয়বস্তু, আল্লাহ পাক বলছেন ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইন ইয়াতীমাইন ফিল মাদিনা। খেজর আলাইহিস সালাম মুসাকে বলছেন যে রহস্য শুনো, আমি দেয়ালটা কেন ঠিক করে দিলাম ফিরি। এই দেয়ালটি ছিল এই শহরের 2 এতিম বালকের, এর নাবালক হয়ে আছে এখন, গোলাম নাবালক ছেলেকে বলা হয়। 2 গোলাম, 2 বালক, আর এরা এতিম, বাপ মারা গেছে। ওয়াকানা তাহতাহু কানজুন লাহুমা, এই দেয়ালের নিচে তার বাপের পুঁতে রাখা স্বর্ণ সম্পদ রয়েছে, স্বর্ণ চাঁদি রয়েছে, মূল্যবান সম্পদ রয়েছে। ওয়াকানা আবুহুমা সালেহা, আর এই 2 এতিম ছেলের বাপ ছিল
বড় নেক লোক। এই কথা হচ্ছে আজকের বিষয়বস্তু। বাপ কি ছিল? বাপ যেহেতু নেক আল্লাহ ভীরু লোক ছিল, সৎকর্মশীল ছিল, ভালো মানুষ ছিল, হ্যাঁ, পরকাল সম্পর্কে চিন্তাশীল ছিল, সেই জন্য বাপের ওসিলাতে, বাপ মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, খেজের আলাইহিস সালাম ওই ইয়েতিম দুই ছেলের ঘরটা ভেঙে পড়তে যাচ্ছিল, কি করলেন? ফ্রিতে সোজা করে দিলেন। আর শুধু ঘর ঠিক করেন না, ঘরটা পড়ে গেলে কি হইতো? যখন দেয়ালটা পড়ে যেত, নিচে থেকেও স্বর্ণ চাঁদিগুলো যে পুঁত আছে সেগুলি বেরিয়ে যেত। নাবালক ছেলেরাকে গ্রামবাসী দিত না, সব লুটপাট করে আত্মসাৎ বেইমানি করে নিত, দখল বসিয়ে দিত, ঠিক না? হ্যাঁ, বঞ্চিত হয়ে যেত ছেলে, দুই ছেলে বঞ্চিত হয়ে ইয়েতিমরা। ওয়াকানা তাহতাহু কানজুন লাহুমা, এই দেয়ালের নিচে তার এই দুই ইয়েতিম ছেলের বা তার বাবার পুঁতে রাখা ধন সম্পদ ছিল। ওয়াকানা আবুহুমা সালেহা, আর এই দুই ইয়েতিম ছেলের বাপ বড় নেক লোক ছিল। ফারাদা রাব্বুকা ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা, আল্লাহ তাআলা চাইলেন যে ইয়াবলুগা আশুদ্দাহুমা, এই দুটো নাবালক ছেলে সাবালক হয়ে যাক, এতদিন পর্যন্ত দেয়াল ঠিক থাক, এতদিন পর্যন্ত দেয়ালের নিচে লুকায়িত থাক, কারণ এখন এগুলো বেরিয়ে গেলে ওরা রক্ষা করতে পারবে না। ওয়া ইস্তাখরিজা কানজাহুমা, যখন তারা দুইজনে সাবালক হবে তখন, হ্যাঁ, যেইভাবে হোক না কেন এখান থেকে দেয়ালের নিচে থেকে এই পুঁতে রাখা ধন সম্পদ তারা বের করবে। রহমাতাম মির রব্বিকা, হে মুসা, এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে এই দুই ছেলে ইয়াতিম ছেলের জন্য রহমত স্বরূপ, আল্লাহ রহমত, এটা আল্লাহর অনুগ্রহ। ওমা ফাআলতুহু আন আমরি, এটা আমি নিজের খেয়াল খুশি করিনি, খেয়াল খুশি জাহাজ ফুটো করে দিলাম, খেয়াল খুশি ওই লোকের ছেলেটাকে মেরে দিলাম, খেয়াল খুশি আমি দেয়ালটা ফ্রিতে ঠিক করে দিলাম, না, খেয়াল খুশি করিনি। যালিকা তাউইলু মা লাম তাসতি আলাইহি সাবরা, এই হচ্ছে বিবরণ, এই হচ্ছে ব্যাখ্যা ওই বিষয়গুলির, যেই বিষয়গুলি সম্পর্কে তুমি ধৈর্য হারা হয়ে যাচ্ছিলে, ধৈর্য ধরতে পারছে, কেন করলেন এটা, কেন করলেন এটা, কেন করলেন। জি, আল্লাহ পাকের কারখানায় অনেক রহস্য হয় যেটা বাহ্যিক বুঝতে পারেন না। আজকে কারো ফ্লাইট আছে, যাবেন বাংলাদেশ, আর মনটা উড়ে গেছে, চলে গেছে না, শুধু বডিটা এখানে আছে, পৌঁছে গেছেন বাড়ি, আপনি বাপ মার সাথে বসে আছেন, কল্পনা করছেন গিয়ে কাকে কেমন করে সালাম করব, কথা বলবো, কার সাথে প্রথম কথা বলবো, স্ত্রীর সাথে প্রথম কেমন দেখা করব, হ্যাঁ, আগে ঘরে ঢুকবো না বাপ মা, না ভাই বোন, না গ্রামবাসী, ইত্যাদি সব কল্পনা জল্পনা মগজে সব বসে আছে, চলে গেছেন আপনি, ঠিক না? এই অবস্থায় যদি বাধাপ্রাপ্ত, এয়ারপোর্টে গেলেন আর ফ্লাইট ক্যান্সেল, যান্ত্রিক গোলযোগ, ফ্লাইট ক্যান্সেল, বা ফ্লাইটটা উড়ে গেল, যেতে যেতে আপনার কি হলো, ফ্লাইট উড়ে গেল, আপনি ঢুকতে পারলেন না, হ্যাঁ, গেট বন্ধ হয়ে গেছে, মনটা খারাপ হয় না? হয় না? মন খারাপ হয় না? আজকে থেকে 20-22 বছর আগে সৌদি এয়ারলাইন্স দিল্লিতে ধ্বংস হয়েছিল একটি, যারা পুরাতন মানুষ জানেন, আর সেটা নাম তো এসে কিন্তু দিল্লি থেকে এসে দাহরান এয়ারপোর্ট ছিল তখন এখানে, জি, এই এয়ারপোর্টের নাম তো একজন লোকের এইরকমই ঘটনা ঘটেছিল, এইরকমই ঘটনা ঘটেছিল। আসলো, আস্তে আস্তে রাস্তায় জামের কারণে এমন লেট হয়েছে, এসে ওর বোর্ডিং কার্ড পেল না, অথবা পেয়েছে কিন্তু বলছে গেট ক্লোজ, তুমি যেতে পারবে না। কাঁদতে কাঁদতে বিদায় হলো, কাঁদতে কাঁদতে গেটের বাইরে গেছে, আর সাথে সাথে খবর, আর মাত্র উড়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে বিমানটি ধ্বংস হয়েছিল, দূরে গিয়ে নয়, এয়ারপোর্টের পাশেই ধ্বংস হয়েছিল বিমানটি, সকল যাত্রী শেষ। তাতে ইন্ডিয়ার অ্যাম্বাসেডার এবং তার পরিবারের অধিকাংশ সদস্য ছিল। এখানে সেন্ট্রাল হসপিটালে এক ডাক্তার এখানে আসতো, ডাক্তার সাঈদ সাহেব, তার স্ত্রী, তার ছেলে মেয়ে ছিল, সকলে গেছে। ডাক্তার সাহেব এখানে উর্দু সেকশনে বক্তব্য শোনার জন্য আসতেন, তার সাথে আমার পরিচয় ছিল, নাম পর্যন্ত জানি। তো দেখেন, আর ওই লোকটি এখনো বলেন যখন এয়ারপোর্টের বাইরে গেল, ওই বিমানটা ধ্বংস হয়ে গেছে, যেটা আমার টিকিট ছিল, বলেন কি অবস্থাটা তার ভিতরে হবে, কত সে আলহামদুলিল্লাহ পড়বে, ঠিক না? কত যে আল্লাহর শুকরিয়া আদায় করবে যে আমি যে এখনই কান্না করছিলাম আর মন খারাপ করছিলাম, বা আমার ভিসা এক্সপায়ার হয়ে যাবে এই রিস্ক নিয়ে চিন্তা করছিলাম, সময় নেই, আর 3 দিন সময় আছে, যদি 3 দিনের মধ্যে আমি যদি বুকিং না পাই তো গেল আমার ভিসা, এই এতগুলি টেনশন। এখন জানটা বাঁচলো, ভিসার কথা চিন্তা করবে না, জানের কথা, শুকরিয়ার শেষ নেই তার, যাক ভিসা যাক, কিন্তু বেঁচে গেছি, ঠিক না? সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কারখানা এইরকম বহু কিছু হচ্ছে, বড় সব কিছু হচ্ছে আমাদের চোখের আড়ালে, গায়েব আমরা জানি না। সুতরাং যখন কোনো কষ্টের জিনিস আপনার সামনে আসবে, জানবেন যে ওতে আপনার কল্যাণ আছে, ওতে কি আছে? কল্যাণ আছে। তাহলে ছেলে মেয়েদের আল্লাহ হেফাজত করেন বাপ মা যদি
কি হয়? ভালো মানুষ হয়, নেক হয়। যদি ঈমান এবং আমল আপনার ভালো থাকে তাহলে আরো বহু ফায়দা রয়েছে। এখন সেটা বাদ দিয়ে আপনার আখিরাতের আর একটি সম্বল বলি। আখিরাতের সম্বল একটি হচ্ছে ভালো কোনো কাজ ছেড়ে যাওয়া। এমন কোনো আদর্শ ছেড়ে গেলেন, এমন কোনো কাজ ছেড়ে গেলেন যেই কাজটি থেকে বা যে বস্তুটি থেকে মানুষরা উপকৃত হচ্ছে। এটা অত্যন্ত ব্যাপক কথা, তাই না? সুন্নাতে হাসানা, হাদিসের ভাষায় এটা সুন্নাতে হাসানা, ভালো আদর্শ। একটা মসজিদ বানিয়ে চলে গেলেন, আপনি তো মারা গেলেন কিন্তু মসজিদ কিয়ামত পর্যন্ত থাকলো, নাকি চলতে থাকবে না? থাকবে না। মাদ্রাসা বানিয়ে গেলেন, একটা এতিমখানা বানিয়ে গেলেন, একটা বেনামাজিকে নামাজি বানিয়ে গেলেন, একটা লোক শিরক করত, কবর মাজার পন্থী ছিল, তাকে হেদায়েত করে গেলেন আপনি। একটা লোক বিদাতি ছিল, তাকে সুন্নতের রাস্তা ধরেন। একটা লোক চরিত্রহীন ছিল একেবারে, হারাম খেত, হারাম কাজ করত, আর সেই লোকটি আপনার মাধ্যমে যেভাবে হোক না কেন, আপনার কথার দ্বারা হোক অথবা আপনার প্রচেষ্টা দিয়ে আপনি ইসলামিক সেন্টার নিয়ে আসলেন বা ইসলামিক সেন্টারে কিছু কিতাব নিয়ে গিয়ে দিয়েছেন অথবা সিডি বা বক্তব্য নিয়ে গিয়ে দিয়েছেন, একটা মেমোর নিয়ে গিয়ে দিয়েছেন, ওর মাধ্যমেই লোকটি হেদায়েত হয়েছে। আপনি একজন সাধারণ লোক কিন্তু আপনার মাধ্যমে কিন্তু ওই লোকটি হেদায়েত পেয়েছে। জি, মক্কায় গত হজের ডিউটিতে ছিলাম, তো একটা লিমুজিন ট্যাক্সি চালায়, বাংলাদেশি ছেলে, লেখাপড়া তেমন জানে না, ট্যাক্সি চালায়। দেখা তার সাথে, ও আমাকে কয়েক বছর থেকে খুঁজছো দেখা করার জন্য। তো এবার কেমন করে এক ছেলে আছে, তার কাছে খোঁজ পেয়েছে যে শেখ আসছেন এবার হজের ডিউটিতে, আপনার সাথে দেখা করিয়ে দেবো, দিয়ে দেখা করতে নিয়ে এসছে। তো বলছে আমি কিভাবে হেদায়েত হলাম? আমি বেনামাজি ছিলাম, একবার বেদিন ছিলাম, আমি মক্কাতে কোনো নামাজও পড়তাম না, আর মানে খুব খারাপ ছিলাম এক কথায়। কীভাবে আমি হেদায়েত পেলাম? একদিন এক সৌদি আসলো, বলছে সৌদি, আমাকে দেখা হইলো, দিয়ে একটা সিডি দিল, মাত্র একটা সিডি। সিডিটা 1 রিয়াল বা 2 রিয়াল, তাই না? ওর খরচে 1 রিয়ালও লাগে না। একটা সিডি যদি হোলসেল কেনা হয়তো 8 আনা হয়তো বা 60 পয়সা, যাই হোক 1 রিয়াল 2 রিয়ালই ধরেন। একটা সিডি ওই সৌদি দিয়েছে, বাংলায় বক্তব্য ছিল আমার, দিয়েছে সৌদি ওর কাছে। শুনেছে, শোনার পর ওকে খুব ভালো লেগেছে। কি যে বিষয় ছিল আমার মনে নাই ঠিক, কিন্তু ও বলেছে আমাকে সাক্ষাতে, গত হজের ঘটনা। তারপরে ওর জীবনটাই পরিবর্তন, শোনার পরে খুব ভালো লেগেছে এবং তার মধ্যে কিছুটা সংশোধন হয়েছে, জানার আগ্রহ এসছে, খোঁজ করছে এই বক্তব্যগুলি পাবো করতে করতে আমাদের এক ভাই মক্কা আছে, ইউসুফ, আমাদের অনেক দিনই ভাইরা ছিল, ওকে পেয়েছে, আজিজিয়ায় থাকে, ওকে পেয়ে গেছে। ওর সাথে দেখা যখন বলছে যে আমি একটা বক্তব্য পেয়েছি এইরকম, তো এই বক্তব্যগুলো পাবো কোথায়? ওকে শুনিয়েছে, সে এই বক্তব্য গাড়িতে শুনেছে, এই বক্তব্য। তো এই বক্তব্য আমার কাছে হার্ড ডিস্ক আছে, পুরো ওনার সব বক্তব্য আছে, আপনাকে দেবো। সব দিয়েছে ওকে, মাশাআল্লাহ, দাঁড়িয়ে রেখেছে, সুন্দর, দিনদার, পরেজগার, নামাজি, মাশাআল্লাহ। তো কথা হচ্ছে যে ওই যে একটা সৌদি, একটা ভাষাও জানে না, বাংলার একটা অক্ষরও জানে না, কিন্তু ওই যে 2 রিয়াল দিয়ে তার উপকার করেছে, সুন্নাতে হাসানা, এটা কি ভালো আদর্শ। যত লোক ওর মাধ্যমে হেদায়েত, ওই লোকটি শুধু হেদায়েত হওয়া নয়, এই লোক যে হেদায়েত হয়েছে সে দেশে গিয়ে তার স্ত্রীকে হয়তো হেদায়েত করতে পারলো, তার ছেলে মেয়েকে হেদায়েত করতে পারলো, কিন্তু প্রথম হেদায়েতের ওসিলা হচ্ছে ওই সৌদি ব্যক্তি, ঠিক না? এটা হচ্ছে আখিরাতের বড় সম্বল, একটা আখিরাতের বড় সম্বল। এইরকম সম্বল আপনি নিয়ে আসতে পারেন। ভাষা না জেনে যদি একজন সৌদি আরবি এই সম্বল হাসিল করতে পারে আখিরাতের, তা আপনি ভাষা জেনে একজন মানুষকে বুঝিয়ে অথবা একজন মানুষকে কোনো কিছু দিয়ে তার ভাষাতে কথা বলে আকৃষ্ট করে তাকে কিছু দিন একটা কিতাব দিলেন বা কিছু দিলেন, দিয়ে হেদায়েতের পথে নিয়ে আসলে, এইরকম বহু ভালো রাস্তা রয়েছে, ভালো রাস্তার শেষ নেই। কারো বাড়িতে পানি ব্যবস্থা নেই, গরিবের বাড়ি পানি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন। কারো বাড়িতে বাথরুমের ব্যবস্থা নেই, বাথরুমের ব্যবস্থা করে বেহায় হয়, বাঁশতলাতে গিয়ে পেশাব পায়খানা করতে হয়। এককালে দেখেছি গরিবদের গ্রামগঞ্জে, উনি একটা বাথরুমের ব্যবস্থা করে দিলেন। এগুলো বিশাল নেকির কাজ। আপনি দুনিয়া থেকে চলে গেছেন, কেউ নেকি পেতে আছেন নেই, ওই বাথরুম থেকে আপনার কাছে আখিরাতের সম্বল যাচ্ছে, আপনি কল্পনা করতে পারেননি। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে লম্বা একটি হাদিস রয়েছে, জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমে, সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। ওই হাদিসের ওই অংশটুকু শুধু বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গরিব সাহাবীরা আসলো, একেবারে গরিব, কাপড় নেই, ছেঁড়া ফাটা, ওদেরকে দেখে খুব মায়া লাগলো, আর ক্ষুধার্ত আছে, খেতেও পায়নি, কতদিন যাতে খাইনি, অনাহারে আছে। এই অবস্থায় দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে বাড়ির দিকে যাচ্ছেন, আবার আসছেন, বাড়িতেও কিছু নাই, কিভাবে কি করব? সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা যে যা পারো দান করো, কেউ
খেজুর এনে দিল, কেউ জব এনে দিল, কেউ খাদ্যদ্রব্য এনে দিল, কেউ চাঁদি দিল, কেউ দিরহাম দিল, কেউ দিনার দিল। সুবহানাল্লাহ, এই দান খের অনেক দান খেরাত হয়ে গেল। প্রথম যে লোকটি কাজ শুরু করে দান করেছিল, ওই লোকটি সম্পর্কে প্রথম যে কাজটি শুরু করলো, ও সবচেয়ে বেশি নেকি হলো, কারণ ওর দেখা দেখি সবাই দান করা শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা। দেখে এত খুশি হইলেন যে এদের সমস্যার সমাধান এই গরিবগুলির, অভাবীগুলির হয়ে গেল। যেই ব্যক্তি ইসলামে ভালো আদর্শ চালু করে, ভালো কাজ চালু করে দিলেন। গ্রামে আপনার কোরআন শিক্ষার ব্যবস্থা ছিল না, প্রথম গিয়ে আপনি চালু করলেন। গ্রামে আপনার ইসলামিক লাইব্রেরি বলে কিছু একটা ইসলামিক কিতাব পাওয়া যেত না, বিদাতে ভরা, বিদাতি কিতাবে ভরা, একটা সহি কিতাবের ইসলামিক লাইব্রেরি করে দিলেন, সুন্নাতে হাসানা। মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানা। সৌদি আরবে এই যে ইসলামিক সেন্টারগুলি প্রবাসীদের জন্য সর্বপ্রথম আল কাসিমে শুরু হয়েছে। আমার এক সপ্তাহ পরে ওই সবচেয়ে পুরাতন ইসলামিক সেন্টারের বক্তব্য আছে, যেটা বোরাইদায় রয়েছে। প্রথম চালু করেছেন, যেই ব্যক্তি চালু করেছেন তার নাম জানি, তাকে চেনিও, শেখ আব্দুল আজিজ। ওই ব্যক্তি যতগুলি পরে দেখা দেখি ইসলামিক সেন্টার, মদিনায় প্রথম হয়নি, মক্কাতে প্রথম ইসলামিক সেন্টার প্রবাসীদের জন্য, বাংলায় উর্দুতে বিভিন্ন ভাষায় যে বক্তব্য হবে আর নন মুসলিমকে দাওয়াত দেওয়া হবে, এই কাজ শুরু হয়নি, প্রথম আল কাসিম কিন্তু শুরু হয়েছে কাজটি। তারপরে রিয়াজওয়ালারা, দেখি আমরা একটা খুলি, হ্যাঁ, তায়েফে, দাম্মামে, এইভাবে খুলতে 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 200-র বেশি ইসলামিক সেন্টার আছে। সুন্নাতে হাসানা কে চালু করেছে? ও প্রথম ব্যক্তি, ওই যে আল কাসিমে। ঠিক আছে, নবী কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সান্না ফিল ইসলাম সুন্নাতান, যেই ব্যক্তি ইসলামে ভালো আদর্শ চালু করলো, ফাওমেলা বিহা বাদাহু, আর তারপরে এই আমলটা লোকেরা করতে থাকলো, এই কাজগুলি করতেই থাকলো, চালিয়ে দিয়ে চলে গেছে, চালু করে দিয়ে চলে গেছে, কাজ চলতি আছে, তাহলে কুতিবা লাহু মিসলু আজরি মান আমেলা বিহা, যত লোক এই আমল করবে, এই কাজগুলি করবে, প্রথম ব্যক্তি এক ভাগ করে নেকি পেতেই থাকবে। লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাই, কারণ নেকি কমই আল্লাহ দেবেন না, যে পরে যারা করেছে ওদের নেকি কেড়ে প্রথম ব্যক্তিকে দেবেন, এরকম করবেন না। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি নেকি কে পাবেন বলেন তো দেখি, পরীক্ষা আপনাদের। সবচেয়ে বেশি নেকি অন্যের আমল থেকে, হ্যাঁ, যেহেতু এই সিলসিলা তিনি প্রথম চালু করেছেন, সুতরাং সবচেয়ে বেশি নেকি কে পাবেন? কার আখিরাতের সম্বল সবচেয়ে বেশি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত সর্বশেষ মানুষ যে পৃথিবীতে জন্ম নেবে মুসলিম হিসাবে, সকলে হেদায়েত হয়েছেন কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো সবার নামাজের নেকি, রোজার নেকি, হজের নেকি, যাকাতের নেকি, সৎকর্মশীল হওয়ার নেকি, যত ভালো কাজের নেকি, গুনাহ থেকে বেঁচে থাকার নেকি, সব নেকি এক ভাগ করে পাচ্ছেন কিনা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এটা বড় বেনিফিট। সুতরাং এই বিষয়টা বুঝে নেওয়ার পরে আপনাকে আবার খোঁজা দিতে হবে যে কিছু দিনের কাজ করেন, কিছু দাওয়াতের কাজ করেন, কিছু ইসলামের কথা মানুষকে বলেন না, আপনার খরচ এটা, কারণ আপনার এত বড় বেনিফিট আপনি কল্পনা করতে পারেন। আজকাল এই ডিএকশন আর ডেস্টিনি আর কি, এই দুটো হারাম পয়সার জন্য লেগে যাচ্ছেন, যে 10টা যদি আমি কাস্টমার ঠিক করতে পারি, হ্যাঁ, যদি মেম্বার তৈরি করতে পারি, তাহলে আমার এই পয়েন্ট বাড়বে, আর এই হবে সেই হবে, হারাম খাচ্ছেন। আর এত সুন্দর রাস্তা একটা আখিরাতের সম্বল, আর আখিরাতের সাথে সাথে দুনিয়াতেও আল্লাহ নগদ নগদ দেবেন, এই রাস্তা ধরার তৌফিক হয় না। অথচ আপনি একজন জ্ঞানী মুসলিম, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। যখন ভালো তরিকা যদি চালু করেন তো নেকির খাতা খুলে যাবে আপনার জন্য, আখিরাতের সম্বলের জন্য। তাহলে খারাপ আমল যদি চালু করেন, ছেলে মেয়েদের ইনকাম সোর্স হিসাবে একটা সিনেমা হল রেখে গেছে, বুড়া আছে, এরকম অনেকে আছে, হ্যাঁ, নাই, মদের দোকান রেখে গেছে, বিড়ি কোম্পানি রেখে গেছে, বাপ মারা গেছে যে বিড়ি কোম্পানি চালু করেছিল, তার ছেলেরা এখন বিড়ি কোম্পানি, সিগারেট কোম্পানি দিয়ে ইনকাম করছে, ঠিক না? এরকম হারাম বহু ব্যবসা আছে। তাহলে গুনার বোঝা এক ভাগ করে যেতে থাকবে। যত লোক ওই হারাম খাবে, ওর কারণে যত কর্মচারী হারাম খাচ্ছে, যত ওর বা ছেলেরা মেয়েরা যত হারাম খাচ্ছে, ওখান থেকে, হ্যাঁ, জি, সুদী ব্যাংক, কৃষি ব্যাংক, সুদী ব্যাংক চালু করে গেছে, আর মহাপুরস্কার পেয়ে গেছে দুনিয়ার। কিন্তু গুনহার মহাপুরস্কার যেতেই আছে, গুনহার মহাপুরস্কার যেতে আছে। জি, ঠিক কিনা? সুদের গুনাহ পাবে না যে লোক সুদী ব্যাংক প্রথম চালু করে গেল, যত লোক সুদ খাবে, সুদের আদান প্রদান করবে, সব গুনাহ এক ভাগ করে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। এই মর্মে ওমান সান্না ফিল ইসলাম সুন্নাতান সাইয়্যা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের হাদিসও আছে। সময়ের স্বল্পতার জন্য বললাম না, একটি হাদিস শুধু বলি, সহিহ বুখারীর। প্রথম কে খুন করেছে? হ্যাঁ,
কাবিল খুন করেছে। কাবিল কার ছেলে? আদমের ছেলে। কাকে খুন করেছে? তার নিজের ভাই। আর আদমের আরেক ছেলেকে, নাম কি? হাবিলকে কাবিল খুন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুকতালু নাফসুন যুলমা, পৃথিবীতে যে কোনো মানুষকে যদি অন্যায়ভাবে খুন করা হয়, ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফলুম মিন দামিহা, তাহলে প্রত্যেক খুনের একটা ভাগ গুনাহ আদমের প্রথম ছেলের উপর যেতেই আছে। প্রথম ছেলে কাবিল, কাবিলের ওই যে আদমের বড় ছেলের ওপর এক ভাগ গুনাহ খুনের যেতে। যত খুন হচ্ছে কাবিল আর এক খুনি হইল, আর এক খুনি হইল, আর এক খুনি হইল, খুনি 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 যত গুনাহ পাচ্ছে, ও প্রথম খুনি কাবিল অতটা করে গুনাহ পাচ্ছে। তো চিন্তা করুন যে কত লোক পৃথিবীতে আজ পর্যন্ত খুন হয়েছে, হ্যাঁ, অত্যাচারিত হয়ে, আর কত লোক খুন হচ্ছে আর হবে কিয়ামত পর্যন্ত, হ্যাঁ, নির্যাতিত হয়ে। তাহলে এই সব গুনার বোঝাগুলি কার উপর চাপতে আছে? আদম আলাইহিস সালামের ছেলে কাবিল অসতের উপর চাপতে আছে। সুতরাং অসৎ কখনো হবেন না, অসৎ পথ খুলবেন না, গুনার পথ চালু করে যাবেন না। সূরা নাহলের আয়াত নম্বর 25 এই বিষয়টিকে বলা হয়েছে যে যারা গুনাহগার তারা নিজের বোঝা উঠাবে, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম, আর ওদেরও বোঝা উঠাবে যাদেরকে ওরা পথভ্রষ্ট করেছে। মাজার পূজা, মাজারে সেজদা করা কি ছোট শিরক না বড় শিরক? আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া, বাবা গো ছেলে দাও, রোগ ভালো করে দাও, নেকির কাজ না গুনার কাজ? হ্যাঁ, ছোট গুনাহ না সবচেয়ে বড় গুনাহ? সবচেয়ে বড় গুনাহ। তাহলে যেই ব্যক্তি প্রথম মাজার চালু করে গেছে, মাজার পূজা, যতগুলি মাজার পূজা হচ্ছে এক ভাগ করে এই বড় শিরক, যত লোক শিরক করছে এক ভাগ করে গুনাহ পাচ্ছে না? পাচ্ছে না? ওই রকম মূর্তি পূজা যে প্রথম চালু করেছে, এক ভাগ করে মূর্তি পূজার যত গুনাহ হচ্ছে শিরকে পাচ্ছে। মিলাদ করা সওয়াবের কাজ, বিদাত, বিদাত মানে গুমরাহি, গুমরাহির পরিণাম জাহান্নাম। তো যেই ব্যক্তি প্রথম মিলাদ চালু করেছে তার দশা কি হবে ওই রাফেজির? হ্যাঁ, যেই ব্যক্তি হ্যাঁ মিশরে শাসন ক্ষমতার বলে মিলাদ চালু করেছিল, খ্রিস্টানদের দেখা দেখেছি, খ্রিস্টানরা যদি 25 ডিসেম্বর করে তো আমরা কেন করব না? যেই ব্যক্তি শবে বরাতের হালুয়া রুটি চালু করেছে, শবে বরাতের দলে দলে কবর জিয়ারত চালু করেছে, শবে বরাতের নফল পড়া চালু করেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে-কেরামরা করেন নাই। তাহলে বলেন যদি এটি গুনহার কাজ হয়, আর নিঃসন্দেহে এটি বিদাত, আর বিদাত হচ্ছে গুমরাহি, গুমরাহির পরিণাম জাহান্নাম। যে প্রথম এই শবে বরাত চালু করেছে সেই ব্যক্তি গুনহার কাজ বিদাত যেহেতু চালু করেছে, যত লোকে বিদাত করতে থাকবে এক ভাগ করে গুনহার বোঝা চাপবে না? চাপবে না? জি। ইসলামে সবে কাদার আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। যদি সবে বারাত থাকবে তো আল্লাহকে বলতেই কষ্টটা, অসুবিধাটা কি? বা আল্লাহ পাক নাই কোরআনে বললেন না সংক্ষেপ সব কথা কোরআনে নেই, তো রাসূলের হাদিসেও তো থাকবে লাইলাতুল কদর, ওই রকমই লাইলাতুল বারাত, সবে বারাত এই কথাই থাকবে। একটা জয়ীফ হাদিসও দেন তো দেখি, যেই হাদিসে এই রাতটি 15 শাবানের রাতটিকে সবে বারাত বলা হয়েছে, লাইলাতুল বারাত বলা হয়েছে নেই। তারপরেও যদি মনে করেন যে এটা সওয়াবের কাজ, নিঃসন্দেহে বিদাতের কাজ। আর যত লোকে বিদাত করতে থাকবে প্রথম ওই বিদাতি যে বিদাত চালু করেছে শবে বারাতের, তার উপর গুনহার বোঝা চাপতে থাকবে। সময় বেশি হয়ে গেছে, সংক্ষেপে এখন বলি আর একটি জিনিস যেটা কাজে আসবে আখিরাতে সম্বল, সেটা হচ্ছে উপকারী বিদ্যা। আপনি আপনার বিদ্যা দ্বারা মানুষকে উপকার করেন, যে কোনো বিদ্যা দিয়ে যদি উপকার হয়। আর সবচেয়ে উত্তম বিদ্যা হচ্ছে কোরআন এবং হাদিসের বিদ্যা, ইসলামের জ্ঞান, এটা হচ্ছে সবচেয়ে উত্তম, যা শিক্ষা লাভ করা প্রত্যেক মুসলিম নর এবং নারীর জন্য ফরজ। সুতরাং এমন এলেম চেষ্টা করেন যে এলেম দিয়ে মানুষের উপকার হয়। এই রকমের সাদকা জারিয়া, দান খেরাত আপনি নিজে করে যান, প্রথম নিজে করে যান। এই আশা করিয়েন না যে আমি মারা যাব, অসুবিধা কি, আমার ছেলে মেয়েরা আমার জন্য দান খেরাত করবে। এখন ছেলে মেয়েদের জন্য খুব জমাই টাকা পয়সা, আর ছেলে মেয়েদের আশা করে বসে আছেন যে ওদেরকে একটু সুখী করে দিই, আল্লাহ ওদেরকে যখন সুখী করে দিই ওরা আমার জন্য দান করবে, এই আশাতে বসে থাকবেন। অধিকাংশ লোক কিন্তু এরকম, সব টাকা পয়সা জমিয়ে রাখছেন ছেলে মেয়েদের জন্য, আর আশা করে বসে আছেন যে ছেলে মেয়েরা যাতে করে আমার মরার পরে দান খায়রাত করে আমার জন্য। না, এরকম কাজ করবে, নিজে কিছু করে যান যেটা নিশ্চিত কনফার্ম যে আমি পেয়ে গেছি, আমি দান খায়রাত করে দিয়েছি মানে পেয়ে গেছি। আর ছেলে মেয়ে করবে না করবে, সৎ হবে অসৎ হবে আল্লাহ ভালো জানে। তো সাদকা জারিয়া সবচেয়ে ভালো হচ্ছে নিজে করে যাওয়া, আর তারপরে অন্যরাও, ছেলে মেয়েরা বা অন্য যে কেউ আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সাদকা করতে পারে।
এই রকমই আখিরাতের একটি বড় সম্বল হচ্ছে নেক সন্তান সন্ততি, ভালো ছেলে মেয়ে, আল্লাহ ভীরু ছেলে মেয়ে। ছেলে মেয়েকে মুসিবত মনে করছে আজকালকার অধিকাংশ লোকেরা, অত ছেলে মেয়েরা দুনিয়ার কাজেও আসে আর আখিরাতের বড় একটি সম্বল। যেমন সাদকা, দেখেন এমনি পয়সা কিন্তু আখিরাতের বড় সম্বল নয়। পয়সা যদি আল্লাহর সন্তুষ্টিতে লাগান তাহলে আখিরাতের সম্বল, না হইলে পয়সা বিপদ নিয়ে আসে। অধিকাংশ সময় পয়সা মানেই গুনহার দিকে নিয়ে যায় বেশি। অধিকাংশ পয়সা লোকেরাই পাপে ডুবে আছে। ছেলেকে যদি নেক বানিয়ে দিতে পারেন, ছেলে 7 বছর থেকে চেষ্টা করলেন নামাজ শিখাবার জন্য, 10 বছরে নামাজ ধরিয়ে দিতে পারলেন, 15 বছর পরে আর জীবনে নামাজ ছাড়েন আপনার ছেলে মেয়ে। সাবালক সাবালিকা হলে জীবনেও নামাজ ছাড়েন। এইরকম নামাজি ছেলে, ধার্মিক ছেলে, ইসলাম সম্পর্কে জ্ঞান দিয়ে দিয়ে নামাজি বানিয়ে দিয়ে আপনি চলে গেলেন, এই পথে আপনি লাগিয়ে দিয়ে চলে গেলেন, তাহলে এই ছেলে আপনার আখেরাতের বড় সম্বল। ডাক্তার আখেরাতের বড় সম্বল নয় আপনার ছেলে, ইঞ্জিনিয়ার আপনার আখেরাতের বড় সম্বল নয়। কিন্তু নেক ছেলে যদি হয় আপনার, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করেছে, মাদ্রাসা পড়লেই শুধু নয়, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সাথে যদি ঈমান আমল ভালো থাকে সেটা চলবে। কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার নামাজ নেই, দেশের বড় নেতা হয়েছে আপনার ছেলে, নামাজ নেই, বড় এক ব্যক্তি হয়েছে, ধনাঢ্য ব্যক্তি হয়েছে, কিন্তু তার ঈমান আমল ভালো নাই, কোনো কাজে আসবে না আপনার এইসব পয়সাওয়ালা ছেলে মেয়ে। সুতরাং ছেলে মেয়েদেরকে নেক বানাবার চেষ্টা করে। সহিহ মুসলিমের হাদিস, প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনসান, মানুষ যখন মারা যায়, ইন কাতা আনহু আমালু, আমল বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে কি যায়? আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টা চলতে থাকে। সাদাকাতুন জারিয়া, দান খেরাত করে যান, এমন দান খেরাত যেটা কন্টিনিউ আছে। পানির একটা কুলার লাগিয়ে দিয়েছেন, যত লোক পানি খাচ্ছে, একটা মাদ্রাসা কায়েম করে দিয়েছেন, যত লোক একটা মসজিদ কায়েম করে দিয়েছে, এরকম সাদাকা জারিয়া, যে কোনো সাদাকা জারিয়া নেকি চলতে থাকে। আও ইলমিন ইউনতাফা, এমন বিদ্যা ছেড়ে গেছেন যা দিয়ে মানুষের লাভ হচ্ছে। দুনিয়াতে আপনি চলে গেছেন কিন্তু আপনার এলেম দ্বারা মানুষের ফায়দা হচ্ছে। আও ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, অথবা নেক ছেলে মেয়ে ছেড়ে গেছেন যারা আপনার জন্য কি করছে? দোয়া করছে। ছেলে মেয়েকে নেক করতে হবে, তাহলে বোঝা এমনি ছেলে মেয়েতে ফায়দা নেই। ওয়ালাদিন কি হইতে হবে? সালেহিন, সৎ সন্তান যদি রেখে যান, ইয়াদউ লাহু, তাহলে দোয়া করবে। আর যেই সন্তান মসজিদে যায় না নামাজ পড়তে, সে বাপ মায়ের জন্য দোয়া করবেই কি? আর যদি দোয়া করে তো দোয়া কবুলই বা কি হবে? সে তো অসৎ লোকে তো দোয়া কবুল হবে না, বেনামাজি তো দোয়া কবুল হবে না। সুতরাং সৎ সন্তান বড় একটি আখিরাতের সম্বল। এই সৎ সন্তান গড়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে নেক সন্তান সন্ততি দান করেন। আবু হুরায়রা থেকে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বলেছেন যে, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, কিয়ামতের দিনে জান্নাতে দেখছে একটি লোক জান্নাতে গিয়েছে, আমার মর্যাদা উঁচা হতেই আছে। বা এই যে বারজাখি জগতে মওতের পরে দেখছি যে আমার সুখের জীবন আরো উঁচা হচ্ছে, মানে মর্যাদা আর সম্মান বাড়ছে কেন? আশ্চর্য হবে, যা আমল করে এসেছিলাম তো করে এসেছি, কিন্তু ধীরে ধীরে বাড়তে আছে, আরো মর্যাদা বাড়ছে কেন? তখন আল্লাহ পাককে জিজ্ঞেস করবে, ফেরেশতাকে জিজ্ঞেস, ফায়াকুল আন্না হাযা, ফেরেশতাকে জিজ্ঞাসা করবে যে আমি তো ছিলাম এই ফ্লোরে ছিলাম, এত দূরে কি করে এলাম, আবার ওপরে কি করে উঠলাম, জিজ্ঞেস করবে যে কি ব্যাপারটা কি, আমার আজকে মান সম্মান বেশি আরো ইল্লিনে, এটা কেন? কবরের জীবনে বেশি সুখ মনে হচ্ছে আজকে, আর ধীরে ধীরে আরো সুখ বাড়ছে কেন? জবাবে ফেরেশতারা বলবেন, শুনে কি বলবেন? ফায়ুকাল, ফেরেশতারা বলবেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, কারণ তোমার জন্য তোমার ছেলে মেয়েরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে যে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আমার আম্মাকে মাফ করে দাও, মা দাদা দাদিকে মাফ করে দাও, নানা নানিকে মাফ করে দাও, দোয়া করেছে। এই দোয়ার কারণে তোমার আযাব দূর হয়ে গেছে, যার আযাব ছিল আযাব দূর হয়ে গেছে, বা নিয়ামতি ছিল, সুখই ছিল, কিন্তু সুখ আরো বেড়ে গেছে, মর্যাদা আরো উঁচা হয়েছে, জানতে পারবে। তাহলে বারজাখী জীবনে ওখান থেকে জানতে পারবে যে আমার ছেলে মেয়ে কি করছে, আমার জন্য দোয়া করছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে আমার জন্য। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলছে। একটি হাদিস বলে শেষ করছি, এই হাদিসটি ইবনে মাজাহ রয়েছে, আর এই যে হাদিসটি বলবো এখন সেটা ইবনে মাজাহ, দুটোই হাদিস সহিহ এবং হাসান। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, মুমিন ব্যক্তির ইন্তেকালের পরে তার আমল এবং নেকি যা পৌঁছিতে থাকবে। মারা গেছে, নামাজ বন্ধ, রোজা বন্ধ, সব বন্ধ না, কিন্তু আমল পৌঁছিতে আছে, নেকি পৌঁছিতে আছে। কি? প্রথম যেই জিনিস দ্বারা নেকি পৌঁছিত, ইলমান আল্লামাহু,
কাউকে যদি এলেম শিখিয়ে যায়, কিছু বিদ্যা দিয়ে গেছে, শিখিয়ে গেছে, ওয়া নাশারাহু বা প্রচার প্রসার করে যায়, বই ছাপিয়েছে, হ্যাঁ, তারপরে সিডি বিতরণ করেছে, যে কোনো জিনিস দিয়ে এলেমের প্রচার প্রসার ঘটে। 2 নম্বর ওয়া ওয়ালাদান সালেহান তারাকাহু, নেক সন্তান ছেড়ে গেছে, ভালো ছেলে মেয়ে ছেড়ে গেছে। ওয়া মুসহাফান ওয়ারাসাহু, অথবা কোরআনে কারীম রেখে গেছে, মসজিদে 10-20টা কোরআনে কারীম দিয়ে গেছে, কোরআনে কারীমের তরজমা তফসির দিয়ে গেছে, হ্যাঁ, বাড়িতে রেখে গেছে, ছেলেমেয়েরা পড়ছে। বাড়িতে যদি কিনে ওই কোরআনের তরজমাগুলি বা তফসিরগুলি না রেখে যেত তো ছেলেমেয়েরা হয়তো পড়তো না। জি, এইভাবে যে কোনো জায়গায় রেখে গেছে, বা একটা লাইব্রেরি কায়েম করে গেছে। কয়টা হলো তাহলে? 3টে। আও মসজিদান বানাহু, অথবা মসজিদ বানিয়ে গেছে। আও বাইতাল লিবনিস সাবিলে বানাও, অথবা মুসাফির খানা তৈরি করেছে। অনেকে মুসাফির খানা তৈরি করেন, নেকির কাজ মনে করেন না। আপনি রাস্তায় একটা মুসাফির খানা তৈরি করেছেন, যেখানে সে লোকেরা আসছে, একটু বিশ্রাম করছে, যাচ্ছে, নাকি? হ্যাঁ, পানি রাস্তায় একটা টিউবওয়েল পুঁতে দিয়েছেন, লোকেরা যারা রাস্তা দিয়ে চলবে পানি পাবে, নাকি? আও নাহারান আজরাহ, অথবা একটা ক্যানাল কাটিয়েছে, পানির ব্যবস্থা ছিল না, ওইখানে মাঠে পানির ব্যবস্থা করে দিয়েছে, জি, নহরের ব্যবস্থা করে দিয়েছে। আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি, অথবা ধন সম্পদ থেকে নিজেই দান খায়রাত করেছে সুস্থ অবস্থায়। কেন? সুস্থ অবস্থায় পয়সার ওপর লোভটা বেশি থাকে। মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে যায়, আর বাঁচবো না, মরে যাব, আর ছেলে মেয়ে যদি খারাপ হয়, ওরা দেখেও না, তো মন খারাপ হয়ে অনেকে সব দান করে দেয়। এই দানে কাজ হবে না, কারণ এই দানে এক তো মত কাছিয়ে গেছে, আর করবোটা কি টাকা পয়সা। 2 নম্বর, ছেলে মেয়ের ওপর অসন্তুষ্ট, মন খারাপ, সব দান করে দেবো, ওয়াকফ করে দেবো, মসজিদে দান করে দেবো, মাদ্রাসায় দান করে দেবো, এতিমখানায় দান করে দেবো। এই দান দিয়ে নাজাত পাওয়া যাবে না। সুস্থ অবস্থায় সুস্থ অবস্থায় দান করতে হবে, আর জীবদ্দশায় নিজেই করে যান, যাতে নিশ্চিত হন যে আমি এই কাজগুলি, এই দান খায়রাতগুলি করতে পেরেছি। ইয়ালহাকুহু মিন বাদে মওতিহি, ইন্তেকালের পরেও এই নেকির সম্বলগুলি পৌঁছিতেই থাকবে। আল্লাহ পাক যেন আমাদের জন্য নেকির রাস্তা খুলে দেন। যতদিন আমরা দুনিয়ায় থাকবো, আল্লাহ পাক বেশি বেশি নেক কাজ, ভালো কাজ করার তৌফিক দান করেন। গুনার কাজ থেকে সম্পূর্ণরূপে আল্লাহ পাক বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নেকির রাস্তা যেন খুলে দেন, সাদকা জারিয়ার রাস্তা যেন খুলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আখিরাতের সম্বলের রাস্তা আমাদের জন্য খোলার তৌফিক দান করেন। আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের ছেলে মেয়েদেরকে তৌফিক দান করেন। ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক নেক করেন, যাদেরকে আল্লাহ দিয়েছেন তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ যেন নেক বানিয়ে দেন, ভালো বানিয়ে দেন। আর যাদেরকে আল্লাহ পাক ছেলে মেয়ে দেননি এখন, আল্লাহ পাক তাদেরকে যেন নেক সন্তান দান করেন। যারা এখন বিবাহ শাদী করতে পারেনি, আল্লাহ পাক তাদেরকে বিবাহ শাদী করে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং তাদেরকে আল্লাহ পাক যেন নেক সন্তান দান করেন। আল্লাহ পাক দুনিয়া আখিরাতে যেন বরকত দান করেন। আমাদের সকলকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।